কিভাবে তারা ঈমানকে নষ্ট করলেন আবার ঈমানকে ফিরে পেলেন সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এক্সপার্টরা আছেন, তারা তাদের অভিজ্ঞতা থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের শোনা যাচ্ছে না? আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা একাডেমিক আলোচনা করব না। হ্যাঁ, একাডেমিক আলোচনা অনেক লম্বা বিষয়। জিন নিয়ে আপনাদের 2 ঘন্টা আলোচনা করতে হবে, জাদু নিয়ে 2 ঘন্টা আলোচনা করতে হবে, বদনজর নিয়ে 2 ঘন্টা আলোচনা করতে হবে, তারপরে প্র্যাকটিক্যালি এগুলা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করতে হবে। তো এটা অনেক সময়ের বিষয়। আমরা জাস্ট এই আলোচনা মূলত হচ্ছে জনগণকে সচেতন করার জন্য এবং কিভাবে আমরা রাইট ট্রিটমেন্ট, সঠিক ট্রিটমেন্টটা পেতে পারি সেই বিষয়ে, এবং আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মসজিদ কর্তৃপক্ষের, যারা সুযোগ করে দিয়েছেন, তারপরে লাইব্রেরি কর্তৃপক্ষ, আব্দুস সামাদ মাদানী সহ যারা সুযোগ করে দিলেন আমাদেরকে, আমাদের মিডিয়াতে যারা আছেন, অলি ভাই আছেন, আমাদের তাওহীদ মিডিয়া আছে সহ আরও বিভিন্ন মিডিয়ার লোকেরা এখানে আসছেন, আমাদের যারা আলোচকরা নানা ব্যস্ততার মধ্যেও তারা উপস্থিত হয়েছেন। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের নানা ব্যস্ততার মধ্যে আপনারা অংশ নিচ্ছেন, এজন্য আমরা সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উপকারী ইলম অর্জন করার তৌফিক দান করেন, আমাদেরকে উপকারী কথা বলার সুযোগ করে দেন এবং আমরা যেন প্রকৃত ইলম অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া চেয়ে আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি কষ্ট দেন সেই কষ্ট দূর করার কেউ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি কল্যাণ করতে চাইলে তিনি সর্ববিষয়ের উপরে ক্ষমতাবান। তো সম্মানিত উপস্থিতি, আমরা জিন নিয়ে কথা বলতে, তো জিন এখানে বিশ্বাস করেন না কেউ আছেন যে জিন বিশ্বাস করেন না? আলহামদুলিল্লাহ, সবাই আমরা জিন বিশ্বাস করি। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা জিন। আমরা জাদুর কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলছেন যে ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। সুলাইমান কুফরি করেননি, শয়তানরাই কুফরি করেছে এবং মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। এই আয়াতের প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুলাইমান কুফরি করেননি। আশ্চর্য, আমরা এক দেশে বসবাস করি, এই দেশে এখনও সুলাইমান আলাইহিস সালামের কুফরি করছেন। এইটা বাজারে বাজারে বিক্রি হয়, বাইতুল মুকাররমের লাইব্রেরিগুলোতে বিক্রি হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করছেন। কারণ তাবিজের বইয়ের নাম হচ্ছে সুলাইমানি তাবিজনামা, জাদুর বইয়ের নাম হচ্ছে সুলাইমানি জাদু বিদ্যা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুলাইমান কুফরি করেননি। তো শয়তান মানুষকে জাদু শিক্ষা দিছে এবং জাদুর ব্যাপারে আমাদের জানা আছে। আমাদের উম্মতে মুসলিমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যে একজনের জাদুগ্রস্ত হয়েছিলেন। ওনার নাম কি? সবার আগে যদি জাদুগ্রস্ত কোনো ব্যক্তির নাম আসে, কার নাম আসবে? জাযাকাল্লাহ খাইর। জানেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, ওনাকে জাদু করছিল ইহুদি একজন মহিলা। তাহলে জাদু আমরা কোরআনেও পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও পাই। তারপরে আমাদের তৃতীয় বিষয় হচ্ছে বদনজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আইনু হক, বদনজর লাগা হচ্ছে সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বদনজর মানুষকে কবরে নিয়ে যায় আর উটকে হাড়িতে নিয়ে যায়। বদনজর বিবাহ বন্ধ করে, বিবাহ ব্লক করে ফেলে। বদনজরের কারণে মানুষের ক্যারিয়ার নষ্ট হয়, বদনজরের কারণে মানুষ শারীরিকভাবে ক্ষতি হয়, বদনজরের কারণে মানুষ আর্থিকভাবে ব্যবসায়িকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সহিহুল বুখারীর হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ব্যক্তি বদনজরে আক্রান্ত হয়ে তিনি
মৃত্যুসজ্জায় চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে যখন রাসূলের কাছে নিয়ে আসা হলো, তিনি বললেন, তোমরা কেন তোমাদের ভাইয়ের মধ্যে ভালো কিছু দেখলে কেন তাকে হত্যা করো, কেন তার জন্য বরকতের দোয়া করো না? মানে যদি আপনি দোয়াবিহীন কোনো প্রশংসা কারো করেন, তাহলে সেটার দ্বারা মানুষ কী হতে পারে? নিহত হতে পারে। এজন্য নিজের ভালো দেখলে মাশাআল্লাহ বলতে হবে, অন্যের ভালো দেখলে বারাকাল্লাহ বা আল্লাহ বরকত দিন এগুলো বলতে হবে, দোয়া করতে হবে। তখন আপনার দ্বারা ক্ষতি হবে না। বদনজর আপনার পর্যন্ত আপনার লাগতে পারে। খুব সুন্দর করে কাপড় পরছেন, গ্লাসের মধ্যে দেখছেন, ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, দরজায় লেগে ছিঁড়ে গেছে, আপনি বুঝেন নাই যে এটা আপনার বদনজরের কারণে এটা নষ্ট হয়ে গেছে। আপনার বাচ্চা আপনার বদনজরের কারণে অসুস্থ হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে সহিহ বুখারীর যে ঘটনা, ওইখানে যার বদনজর লাগছিল, আমাদের দেশে যদি বদনজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বদনজরের চিকিৎসা হচ্ছে যে যদি আইডেন্টিফাই করা যায় যে কার দ্বারা আক্রান্ত হয়েছেন। মনে করেন আমি আপনার বাসায় গেছি, আপনার একটা বাচ্চা নিয়ে আসছেন আমাকে দেখানোর জন্য, আমি দেখছি, তারপরে আমি আসার পরে অসুস্থ হয়ে গেছে। তখন ইসলাম বলতেছে যে আপনি আমাকে বলবেন, যেহেতু আমাকে বুঝতেছেন যে উনি আসার পরে আক্রান্ত হয়েছে, তো আমাকে বলবেন যে আপনার অঙ্গ ধোয়া পানি আমাকে দেন। ওই অঙ্গ ধোয়া পানি নিয়ে ওই বাচ্চার পিঠে ঢেলে দিলে বাচ্চা সুস্থ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে এই হাদিস মানুষ জানে না। এটা অনেকগুলো হাদিসের মধ্যেই বর্ণনা আসছে, সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা আসছে, কেউ যদি তোমাদের কাছে পানি চায় তাহলে তোমরা যেন পানি দিয়ে দেবে। এখন আমরা যদি বলি কাউকে পানি দেওয়ার জন্য, তাহলে কি হবে? ঘরে একটা ঝগড়া লেগে যাবে। বলবে যে ফুফু বলবে আমার বদনজর লাগবে, নানি বলবে আমার বদনজর লাগবে, দাদা বলবে আমার বদনজর লাগবে। আর আপনাদের মতো নামাজি লোকেলে বলবে আমি নামাজ পড়ি, আমি কোরআন পড়ি, আমার বদনজর লাগবে কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বুখারীর যে ঘটনা, যে ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়েছিলেন উনি হচ্ছেন বদরি সাহাবী। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী প্রশংসা করছেন, আর তার প্রশংসার মধ্যে দোয়া না থাকার কারণে ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায়। তাহলে বদনজর কোরআনেও প্রমাণিত আছে। যখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন যে তোমরা মিশরে গিয়ে প্রবেশ করবে, তবে এক দরজা দিয়ে প্রবেশ করবে না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তো মুফাসসিরিনরা বলতেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম আশঙ্কা করছেন যে তার ছেলেরা অত্যন্ত সুদর্শন ছিল, তো এই সুদর্শন দীর্ঘদেহী অধিকারী সেই সন্তানরা যদি এক দরজা দিয়ে প্রবেশ করে তা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, বদনজরে আক্রান্ত হতে পারে, এর জন্য তিনি ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করার জন্য বলছেন। তো বদনজর কোরআন থেকেও আসে, হাদিস থেকেও বদনজর পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরামের জীবনী থেকে বদনজর পাওয়া যায়। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, এবং এগুলোর কারণে কি কারণে কি হয় আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করবো। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমরা গল্প বলবো ইনশাআল্লাহ, যদি ভুলে যাই আপনারা স্মরণ করে দেবেন যে আপনাদের এলাকার লোকেরা কীভাবে আক্রান্ত হয়েছে, কীভাবে তারা মানে কুফরি চিকিৎসার মধ্যে গেছে, তারপরে আবার কিভাবে তারা সুন্নাহ চিকিৎসার মধ্যে আসছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন হাফেজ জুবায়ের বিন হাফিজকে তার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে বইতে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
বাদ আয়েশা জামায়াতে সালাত আদায়ের পরে একটি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনাতে সবাইকে সম্মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমরা মসজিদ কর্তৃপক্ষকে, বিশেষ করে বংশাল মালিবাগ পেয়ালাওয়ালা জামি মসজিদের কর্তৃপক্ষ যারা এত সুন্দর একটি ব্যবস্থাপনা আমাদেরকে দান করেছেন, তাদেরকে আমাদের জায়গা থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং এখানে যারা উপস্থিত আছেন সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার মা বোনেরা যারা এখানে আমাদের আলোচনাগুলো শোনার জন্য এসেছেন, সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে আমরা মোবারকবাদ জানাই। আমাদের যে এই প্রোগ্রামটার আজকে শিরোনাম জিন, বদনজর, ব্ল্যাক ম্যাজিক, এই সংক্রান্ত যে জটিলতাগুলা এবং এর থেকে উত্তরণের উপায়। তো আমাদের সমাজে এই জিনিসগুলো মহতারাম শাইখ যে বিষয়গুলো অলরেডি আলোচনা করে গিয়েছেন, সামান্য যে বিষয়গুলো আমাদেরকে টাচ দিয়ে গিয়েছেন, যে আমাদের সমাজে কিভাবে এই সমস্যাগুলোর সূত্রপাত হয়ে আছে এবং কিভাবে এই জিনিসগুলোর দ্বারা আমরা নানাভাবে মিসলিড হচ্ছি বা একজন মানুষ বিভিন্নভাবে ভোগান্তিতে পড়তেছেন, এগুলার প্রতিকার কিভাবে করা উচিত ইসলামিক ওয়েতে তা না জানার কারণে। তো আমরা চেষ্টা করব যতটুকু আমাদের, যেহেতু বাজারে এসেও আমাদের প্রোগ্রাম শুরু করেছি, সময় অত দীর্ঘ করা যাবে না, সব দিকে লক্ষ্য রেখে আমরা যেন মোটামুটি আপনাদেরকে কিছু আমাদের নলেজগুলো শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথম যে বিষয়টা, আমি যেহেতু রুকিয়া ফিল্ডে আলহামদুলিল্লাহ কাজ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, সরাসরি রুকিয়া ফিল্ডে কাজ করছি একজন রাকি হিসেবে আলহামদুলিল্লাহ। তো আমি আসলে আমার জায়গা থেকে আমি প্রায়োগিক বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব, যে রুকিয়া ফিল্ডে কাজ করতে গেলে বা এই ক্ষেত্রে কী ধরনের মেন্টালিটিটা আমাদের থাকা উচিত, বা রুকিয়ার বিষয়টা কীভাবে কী উদ্দেশ্যে আমরা রুকিয়া করব, এই সংক্রান্ত কিছু ধারণা আমি দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। রুকিয়াকে যদি আমরা শাব্দিক জায়গা থেকে একটু বিশ্লেষণ করতে যাই, তো এটা হচ্ছে আসলে রুকিয়াটা কি। আমরা অনেকে আসলে প্রশ্ন থেকে রুকিয়া নামটা শুনতেছি, কিন্তু এটার মিনিংটা কি। শাব্দিক জায়গা থেকে এটার অর্থটা হচ্ছে ঝাড়ফুঁক করা। তো ঝাড়ফুঁকটাই হচ্ছে মূল বিষয়, যে কোরআন পড়ে একজন রোগীর উপর বা রুকিয়ার সাপ্লিমেন্টারি রিলেটেড যে বিষয়গুলো থাকে সেগুলোকে রুকিয়া করা, ঝাড়ফুঁক করা। এর পাশাপাশি রুকিয়ার সাথে অন্যান্য অনেকগুলো বিষয় এটার সাথে ইনক্লুডেড থাকে, যেমন রুকিয়ার মধ্যে আপনার সাপ্লিমেন্টারি ব্যবহার, তেল, মধু, পানি, খেজুর, এগুলোকে রুকিয়া করে পরবর্তীতে এগুলো ব্যবহার করা। পাশাপাশি হিজামা করানো, রুকিয়ার পারপাস হিজামা করানো, এই সমুদ্র সবগুলো রুকিয়ার তেলাওয়াত শোনা, রুকিয়ার জন্য তেলাওয়াত করা, সমুদ্র সবগুলো জিনিসই রুকিয়ার সাথে ইনভলভ থাকে। তো রুকিয়া, এটা হচ্ছে রুকিয়ার যে আমরা বললাম যে বাস্তবিক জায়গাটা। আর হচ্ছে রুকিয়াটা আমরা কি উদ্দেশ্যে বা কিভাবে রুকিয়াটা করা হয়। রুকিয়ার প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে যে একজন মানুষ যখন জিন, জাদু বা বদনজর, নর্মালি এই তিনটা ফেসে মানুষের প্যারানর্মাল সমস্যাগুলো বলা হয়ে থাকে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেটা হাদিস থেকে জানি, হাদিস নববী থেকে আমরা জানি, শুধুমাত্র প্যারানর্মাল এই সমস্যাগুলোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করতে আমাদেরকে শেখান নাই। আপনার প্যারানর্মাল সমস্যা বাদেও শারীরিক, মানসিক যে কোনো বিষয়ের জন্য, যে কোনো সমস্যার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রুকিয়া করার পরামর্শ দিয়ে গেছেন। তো আমরা ওই জায়গা থেকে একটা রুকিয়া জিনিসটা একটা ভাস্ট নলেজ, এটাকে আমরা বিভিন্ন উপায়ে আমাদের নিয়তের সাথে সম্পৃক্ত করে ওইভাবে ব্যবহার করতে পারি। তো যেটা বললাম যে রুকিয়াটা আমরা কি উদ্দেশ্যে রুকিয়াটা করব। একজন মানুষ যখন এই জাতীয় মেনলি যেটা বললাম যে জিন, জাদু বা বদনজর, এই সংক্রান্ত জটিলতায় যখন একজন মানুষ আক্রান্ত হয়, তখন এই মানুষটার সবচেয়ে বড় যেই ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গাটা থাকে সেটা হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তিনি দূরে সরতে থাকেন। দ্যাট মিনস তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গ্যাপ তৈরি হয়। তো একজন রুকিয়া যিনি পেশেন্ট, তার প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে রুকিয়ার মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই গ্যাপটা কীভাবে পূর্ণ করবেন, আল্লাহর সাথে তার নৈকট্য হাসিলের জায়গাটা আরও প্রগাঢ় করা, আরও স্ট্রং করা। হ্যাঁ, তো এইটা তিনি যত ভালোভাবে করতে পারবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তিনি তত দ্রুত তার সমস্যাগুলো থেকে রিকভার করতে পারবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ।
তো এটা হচ্ছে, তো মূল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ডিংটা আরও স্ট্রংলি তৈরি করা। যে আমার নিজের হয়তো কোনো দুর্বলতার কারণে, আমার ইমানের কোনো দুর্বলতার কারণে হোক, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করতেছেন এই উদ্দেশ্য হোক, আমার কিছু সমস্যা আমার জীবনে চলে আসছে। তো এই সমস্যাগুলোকে পারপাস করে এখন আমি যদি এই নিয়ম কানুনগুলো যথাযথভাবে নিয়তে করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সমস্যাগুলো থেকে বের করে আনবেন এই নিয়তে। তবে যেই কোশ্চেনটা আমাদেরকে কমনলি ফেস করতে হয় যে কতদিন লাগতে পারে আমার এই সমস্যাটা থেকে আমি মুক্ত হতে, যেটা মনে করেন এটা আসলে মানুষদেরকে এই কোশ্চেনগুলো আমরাই করতে শিখেছি। এটা মানুষদেরকে দোষ দেওয়াটা উচিত না, কারণ যাদের কাছে যাচ্ছে মানুষগুলো, নর্মালি আমাদের সমাজে তো কবিরাজি ট্রিটমেন্টটাই এই বিষয়গুলোতে বেশি হতো। তো যাদের কাছে যাচ্ছেন তারাই বলতেছেন যে 7 দিনে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, বা এরকম একটা টাইম টেবিল আমাদেরকে ধরিয়ে দিতেছে, যার কারণে মানুষ এই প্রশ্নগুলো করতে, কিন্তু নর্মালি এই কোশ্চেনগুলো আমাদের দিকে আসতেছে। একজন ডাক্তার, মেডিসিন ডাক্তারের কাছে যখন একজন মানুষ যাচ্ছে যে কোনো একটা ডিজিজ নিয়ে, তাকে কিন্তু কখনো আপনি কোশ্চেনটা করবেন না যে ডাক্তার সাহেব আমি তো এই সমস্যায় আক্রান্ত, আমার এই ক্যান্সার রোগটা কতদিনে ভালো হবে। এই কোশ্চেনটা কখনো ডাক্তারকে করবেন, ডাক্তারকে বলে ডাক্তার আপনাকে হয়তো নেগেটিভলি কোনো করবে, অ্যাপ্রোচ করবেন। তো এটা আসলে কোশ্চেনটা আসাটাই অনুচিত। তো আসলে যেটা বললাম যে আসলে এটার ব্যাপারে আমাদের ওইভাবে নলেজটা ইয়ারভাবে না থাকার কারণে আসলে কোশ্চেনটা চলে আসছে। তো আসলে এটা যেটা বললাম যে আপনার সুস্থতা কতদিন আসতে পারে, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভনেসের উপর। আপনি যত ভালোভাবে, যেটা বললাম, আল্লাহর সাথে আপনার বন্ডিংটা ধারণ করতে পারবেন, যত দ্রুত আপনার আল্লাহর সাথে সম্পর্কটা উত্তরণ করতে পারবেন, তত দ্রুতই আপনি সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো এই আর কি বিষয়টা। তো এই কোশ্চেনটা তো আমাদের কাছে খুব কমনলি আসে যে কতদিন লাগতে পারে। তো এটার জন্য আসলে নির্দিষ্ট কোনো টাইম টেবিল ওইভাবে আমাদেরকে করা যাবে না। আমাদের চেষ্টা করাটাই হলো মুখ্য উদ্দেশ্য, আমাদের আল্লাহর দিকে রুজু হয়ে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। তো পাশাপাশি আমরা যেটা বললাম আল্লাহর সাথে বন্ডিংটা প্রপারলি আমরা যেন স্থাপন করতে পারি। আর হচ্ছে যে আমরা যেটা আরেকটা কমন কোশ্চেন আমাদের কাছে আসে যেহেতু আমি রুকিয়া ফিল্ডে কাজ করতেছি শাইখের সাথে, তো যে নর্মালি যে একটা বিষয়, নর্মালি আমরা যে পেশেন্টদেরকে আমরা বলি যে সেলফ রুকিয়ার দিকে বেশি ইনসিস্ট করা। একজন মানুষের জন্য সবচেয়ে উত্তম রুকিয়ার বিষয়টা হচ্ছে সেলফ রুকিয়া। সেলফ রুকিয়া বলতে বোঝানো হচ্ছে যে আপনার রুকিয়াটা আপনি নিজে করবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম রুকিয়ার বিষয়টা হচ্ছে এই সেলফ রুকিয়াটা। যদিও অবস্থার আলোকে একজন মানুষকে সেশন রুকিয়া বা অন্যান্য রুকিয়ার ট্রিটমেন্টগুলোতে ইনভলভ করা হতে পারে, বাট সেলফ রুকিয়াটা আপনার একজন যিনি রুগী বা রুগী নয় এরকম সকলের জন্যই সেলফ রুকিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শুধুমাত্র রুগীদের জন্য না, আমরা নিজেদের জন্য সেলফ রুকিয়াটা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সেলফ রুকিয়ার দিকে আমরা মেইনলি পেশেন্টদেরকে ইনসিস্ট করি যে আপনি যত ভালোভাবে নিজের সেলফ রুকিয়াটার জন্য প্রোটেকশন দিয়ে থাকবেন। তো রুকিয়ার আসলে ট্রিটমেন্টের ধরনটা 2 রকমভাবে হয়ে থাকতে পারে। যে নর্মালি যে ট্রিটমেন্টের ইয়াগুলো আমরা মেডিকেল ট্রিটমেন্টও যে দেখি, যেটা হলো একটা হলো প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আর একটা হলো কিউরেটিভ ট্রিটমেন্ট। যে প্রিভেন্টিভ হচ্ছে যে আপনি সমস্যায় আক্রান্ত হননি, সমস্যা আক্রান্ত হওয়ার পূর্বেই আপনি কিভাবে ভ্যাকসিনেশনের মাধ্যমে সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন, এটা হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, যে সমস্যা থেকে বেঁচে থাকার উদ্দেশ্য। কিন্তু সামহাও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ্দার আল্লাহ, তিনি কোনো না কারণে আপনি সমস্যা আক্রান্ত হয়ে গেছেন। তো এই সমস্যা আক্রান্ত হয়ে গেলে আপনি ওখান থেকে ফিরে আসার জন্য কীভাবে, দুই ধরনের ট্রিটমেন্ট একই রকম হবে না। যেটা মনে করেন একজন রোগের ডায়াবেটিস হওয়ার আগের জীবন আর পরের জীবন একরকম হবে না। তো এইভাবেই তো একটা হলো প্রিভেন্টিভ, একটা হলো কিউরেটিভ। তো প্রিভেন্টিভটা হলো যে নর্মালি যেই মাসনুন আজকারগুলো নিয়মিত তেলাওয়াত করা বা অন্যান্য যে রুকিয়ার বিষয়গুলো থাকবে সেগুলো নিয়মমাফিক আমলগুলো করা। কিন্তু আক্রান্ত হয়ে গেলে তো এটার মাত্রাটা হবে আরেকটু জোরালো থাকতে হবে এটার মাত্রাটা, এবং আমলের বিষয়গুলো আরেকটু, যেহেতু আপনি আক্রান্ত হয়ে গেছেন আপনার কাজের ধরনটাও, এবং কাজ করতে গেলে দেখা যাবে যে আপনি এই কাজগুলোতে লেগে থাকতে পারবেন না, এটা হলো স্বাভাবিক বিষয়। শয়তানি আপনাকে এখানে অ্যাডজাস্ট হয়ে থাকতে দিবে না, নানাভাবে সে অস্বস্থতা তৈরি করবে, নানাভাবে মানুষকে এই জায়গাতে প্রতিবন্ধকতা তৈরি করে আপনাকে এই রাস্তা থেকে সরিয়ে ফেলবে। এটা হচ্ছে কারণ শয়তানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে একজন মানুষকে জাহান্নামমুখী করা, এটা তার আল্লাহর কাছে ওয়াদা বদ্ধ।
আল্লাহর কাছে অঙ্গীকার করে আসছে এবং সে এই উদ্দেশ্যে তার কিয়ামত পর্যন্ত তার জীবনটা অতিবাহিত করবে, যে কিভাবে মানুষের বনি আদমকে জাহান্নামমুখী করবে। এই উদ্দেশ্যটাকে সে সফল হওয়ার জন্য এক একজনের কাছে এক একভাবে সে অ্যাপিয়ার করবে। যে মনে করেন একজন মানুষ যে জাহেল জীবনযাপন করতেছে, তার জন্য তো তার কোনো ওইভাবে মাথা ব্যথা নাই, কিন্তু এখানে একজন মানুষ আল্লাহওয়ালা হচ্ছেন, দিনের দিকে ফিরে আসতেছেন, তার দেখা যাবে যে জীবনে নানা ধরনের পারিবারিক জায়গা থেকে প্রতিবন্ধকতা তৈরি হইতেছে। আপনারা যারা এখন আহলে হাদিসে বা আকীদাগত বিশুদ্ধতা তো করার চেষ্টা করতেছেন, নিজেদের পরিবার থেকেও অনেক জায়গা থেকে দেখা যায় অনেক নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়। তো এই যে এইভাবে যখন একজন মানুষ যখন এই একটা নেগেটিভ জায়গা থেকে পজিটিভ জায়গার দিকে ফিরে আসতে যাচ্ছে, তখন শয়তান তার এখানে বড় ধরনের প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। তো নানাভাবে সে এখানে মানুষকে অসহসা দিবে, তারপর দিয়ে সমস্যা তৈরি করে দিবে। তো আপনার ফোকাসটা যেন রুকিয়ার উপর প্রপারলি থাকে। আপনি যদি ফোকাসটা মেনটেন করতে পারেন যে আমার কার্যক্রম কী হওয়া উচিত, যখন আপনি এটা ওইভাবে কাজ করতে পারবেন বা আপনার গোলটা যদি ঠিক থাকে, তখন শয়তানের ইয়েগুলো আপনার জন্য ওইভাবে আর কাজ করবেন ইনশাআল্লাহ। তো এভাবে আমাদের একজন পেশেন্ট যিনি আক্রান্ত হবেন, তাকে সমস্যার আলোকে এভাবে ফিরে আসার জন্য ধীরে ধীরে ইয়ে করতে হবে। তো সেলফ রুকিয়ার জন্য একজন মানুষ যে কোনো মানুষই নিজের সেলফ রুকিয়াটা করতে যথেষ্ট সক্ষম। তো এটার জন্য আলাদাভাবে তেমন কোনো কিছু করার দরকার নাই। এবং রুকিয়ার জন্য সবচেয়ে উত্তম জিনিস সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন, সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, ফালাক, নাস এবং সূরা বাকারা প্রয়োজন সাপেক্ষে ঘরের মধ্যে তেলাওয়াত হবে। এইগুলো হচ্ছে সর্বোত্তম রুকিয়ার আয়াত বা দোয়া বলা যায়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বদনজর বা অন্যান্য বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন মাসনুন আজকারের মধ্যে। তো এই বিষয়গুলো হচ্ছে মেইন রুকিয়ার অংশ। আপনি যদি এই বিষয়গুলো দিয়ে রুকিয়া করান, আপনার সেলফ রুকিয়া ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এই রুকিয়ার জন্য আমরা অনেকেই চিন্তা করি যে রুকিয়ার জন্য তো কোরআন তেলাওয়াত প্রপারলি বা সহিভাবে পড়তে পারা উচিত বা অন্যান্য আরও অনেক বিষয়, যে আমাদের কাছে জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে। আসলে কঠিন কোনো কিছুই না, জিনিসটা খুবই ইজি। এই প্রত্যেকটা মুমিনের এই জিনিসগুলো মুখস্থ থাকার কথা। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ফালাক, ইখলাস। তো নিয়ম মাফিক এগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে নিয়তটা হচ্ছে অত্যন্ত গুরুত্ব। আপনি একটা জিনিস পড়তেছেন গাফেল নিয়তে করতেছেন, তো আপনার আসলে এই গাফেল নিয়তের কারণে আপনি আসলে এই জিনিসটার ফায়দা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তো এই কারণে আমার যেটা আমরা সহিহ বুখারীতে প্রথম হাদিসটাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মুমিনের প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল। তো ওই জায়গা থেকে আমাদের যখন রুকিয়ার কোনো কাজ আমরা করব, অবশ্যই এটার ব্যাপারে আমাদের একটা স্ট্রং মেন্টালিটি আমাদের ফোকাস করা উচিত এই কাজের বিষয়ে। তো আপাতত এই বিষয়গুলোই একটু আলোচনা করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা পর্যায়ে আলোচনা নিয়ে সে আসলে প্রকৌশলী, এই ফিল্ডে কাজ করে আগে থেকেই। শামস হানিফা, প্রকৌশলী শামস হানিফা আমাদের সামনে এই বিষয় নিয়ে তার অভিজ্ঞতার মতো কিছু আলোচনা আপনার সন্তুষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমার পরিচয় আব্দুল সবুর ভাই একটু দিয়েছেন। আমার বাসা, আমি লালবাগে থাকি। আমার স্কুল ছিল আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল। আমি এখান থেকে 2010 সালে এসএসসি পাস করেছি। এরপর বিশ্ববিদ্যালয় ছিল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুয়েট। সেখান থেকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করে এখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি, বিল্ডিং ডিজাইন করি আর কি। তো মোটামুটি ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থাতেই জিন জাদু বিষয়গুলো নিয়ে আমার খুব আগ্রহ ছিল।
তো পড়ালেখার পাশাপাশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম সেই 2014-15 দিকে। সেই সুবাদেই তখন থেকে ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং আলহামদুলিল্লাহ একসাথে আমরা বেশ কিছু প্রোগ্রাম এর আগেও আমরা অংশগ্রহণ করেছিলাম। তা আজকের আলোচনা যেহেতু কোনো একাডেমিক আলোচনা না, আমরা অভিজ্ঞতা শেয়ার করব। তো জিনের কথা শুনলে আমার মনে হয় এই ফ্যানটা বন্ধ করলে ভালো হয়, আমার একটু ঠান্ডা লাগছে। তো সাধারণত জিনের বিষয়গুলো আসলে এটা একসাথে যেমন খুব আমাদের আগ্রহের একটা বিষয়, আবার একই সাথে এই জিন সংক্রান্ত বিষয়ে আমাদের জ্ঞান খুব কম থাকার কারণে আমরা খুব সহজেই এখানে ধোঁকার শিকার হই। জি, আচ্ছা। তো জিন সংক্রান্ত বিষয়ে যদি আমি আপনাদেরকে অভিজ্ঞতা বা গল্প শেয়ার করা শুরু করি, বিশ্বাস করেন ফজর নামাজ অক্ত শুরু হয়ে যাবে, আপনারা এখান থেকে উঠবেন না। একবার আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রোগ্রামে মাগরিবের পর শুরু করেছিলাম, এবং সেই প্রোগ্রামটা আমাদের শেষ করতে হয়েছে রাত 12টার সময়, মাঝখানে শুধু এশার বিরতি ছিল, এবং এই পুরোটা সময় মসজিদের মধ্যে একটা লোক সে ওঠে নাই। তো এটা আসলে খুবই আগ্রহের একটা বিষয়। আমি আপনাদেরকে আজকে যেহেতু সময় খুবই কম, সব ঘটনা শেয়ার করতে পারবো না, আমি সংক্ষেপে শুধুমাত্র 2টা ঘটনা শেয়ার করব। তার প্রথমটা হলো, যেহেতু আমি প্রফেশনালি একটা কাজের সাথে জড়িত, পাশাপাশি এটাকে দাওয়া পারপাজে আমি করি। তো এলাকা আমার গ্রামের বাড়ি গাইবান্ধা। তো আমি যখন গ্রামে মাঝে মধ্যে যাই, তা আমার টার্গেট থাকে যে এই জিন জাদু বিষয়গুলো নিয়ে একটু দাওয়াতি কাজ করার, কারণ গ্রামের মানুষ এই বিষয় নিয়ে খুবই কম জানে, এবং কুফরি কালাম বা জাদু টোনার সাথে জড়িত সব থেকে বেশি কারা, গ্রামের মানুষগুলি কিন্তু বেশি। আরও স্পেসিফিকভাবে বললে গ্রামের যারা মহিলা, তাদের মধ্যে এই প্র্যাকটিসগুলো আরও বেশি। তা আমি একটা নিয়ত করেছিলাম যে আমি আমার গ্রাম প্লাস আশেপাশে 4-5টা গ্রামে আমি এমনভাবে দাওয়াতি কাজ করব যেন অন্তত কিয়ামতের দিন একজন মানুষও বলতে না পারে যে বিষয়গুলো আমি জানতাম না। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে প্রত্যেকের কাছে একবারের জন্য হলেও এই মেসেজটা পৌঁছে দেয়া যে এই জাদুটোনা বা বানমারা এগুলো কুফুরি, এগুলো থেকে দূরে থাকতে হবে, এবং ব্যাপারটা কীভাবে ঘটে সেটা বিস্তারিত ব্যাখ্যা করা। তো এই জন্য দেখা যেত যে সাধারণত হয়তো অল্প সময়ের জন্য যেতাম, আগে থেকে সব সেট আপ করে যেতাম। তো একবার এরকম ফুপুর বাড়িতে গেছি, তা আমি আগে থেকে আমার ফুপুকে দায়িত্ব দিয়ে রাখছি যে আপনার গ্রামের যত মহিলা আছে তাদেরকে স্পেশালি দাওয়াত দেবেন, আমরা উঠান বলে উঠানের মধ্যে তাদের ব্যবস্থা থাকবে, সাথে পুরুষ মানুষ তাদের আলাদা ব্যবস্থা থাকবে। তো মোটামুটি সেভাবে ডেট ফিক্স করা। আমি মাগরিবের সময় গেছি, যাওয়ার পরে দেখি কমপক্ষে প্রায় 50-60 জন মানুষ হবে। তো আলোচনা করতে করতে প্রায় এশা রক্তের আগ মুহূর্তে পাশ থেকে একজন পুরুষ লোক আমাকে বলতেছে যে আমার সাথে জিন আছে। তা আমি তো শুনে প্রথম ভাবলাম যে কী করবো, এখানে যদি এখন একটু রুকিয়া প্র্যাকটিক্যাল দেখানো যায় তাহলে তো মানুষ আরও আগ্রহ ফিল করবে। তাহলে ঠিক আছে, আপনি সামনে আসেন। তো ওনাকে সামনে রেখে আমি প্রথমে ওনার লক্ষণাদি শুনলাম, দেখো হ্যাঁ আসলে লক্ষণ মিলে যাচ্ছে। তা আমি ওনার মাথায় জাস্ট হাতটা দিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করলাম। তো আমার পুরো সূরা ফাতিহাটা একবার তেলাওয়াত শেষ হয়নি, এর মধ্যে দেখি ওর হাত পা এভাবে কাঁপা শুরু হয়ে গেছে, এবং শরীর কাঁপতে 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 ধাম করে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যে একটা মাছ যেভাবে লাফায় সে সেভাবে লাফানো শুরু করে দিয়েছে। এবার এটা দেখে মহিলা মানুষরা তো চিল্লাচিল্লি করে অস্থির অবস্থা, সবাই ভয় পেয়ে গেছে স্বাভাবিক। তার পাশে কয়েকজন পুরুষ লোক ছিল, আমি বললাম যে আপনারা একটু ওনাকে ধরেন, কিন্তু কেউ ভয় তার কাছে যাচ্ছে না, কারণ আমাদের মধ্যে একটা ভয় যে কাছে গেলে আমাকে যদি উড়ে নিয়ে চলে যায়। তো এখন পরিবেশ তো ঠান্ডা করতে হবে। তা আমি করলাম কি, আমি ওই লোকের উপরে উঠে বসলাম, বসে তাকে 2 হাত দিয়ে মাটির সাথে চাপ দিয়ে ধরে রেখে আমি তেলাওয়াত চালিয়ে যেতে থাকলাম। তো সে ইচ্ছা মতো আমাকে গালি দিচ্ছিল, অকথ্য ভাষায় গালাগালি করছে, কিন্তু মোটামুটি 3-4 মিনিটের মধ্যে আস্তে আস্তে সে একটু স্বাভাবিক হতে থাকলো। তা আমার ধরা দেখে আশেপাশে আরও 2 জন লোক এসে আমাকে সাহায্য করলো। তো যখন সে একটু নর্মাল হলো তখন আর কি বিষয়টা সবাইকে ব্যাখ্যা করে দিলাম। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, আপনারা দেখেন এই লোকটাকে জিন ভর করছে আসলে ওই সময়। হ্যাঁ, তো জিন ভর করার পর সবাই ভয় পাচ্ছিল যে আমি যদি তাকে ধরতে যাই, সে যদি আমাকে নিয়ে উড়ে চলে যায় বা কোনো ক্ষতি করে বসে। তো এই ভয়টা কি আমার মধ্যে কাজ করে নাই? আমি কেন তার উপরে যেয়ে বসলাম? কারণ হলো আমি জিনদের দুর্বলতা সম্পর্কে জানি। জিনরা ওদের যেমন কিছু শক্তিশালী দিক আছে যেটা আমরা অনেকে জানি, তাদের কিছু অলৌকিক ক্ষমতা আছে, কিন্তু ওদের কিছু দুর্বলতাও আছে। ওদের দুর্বলতাগুলোর একটা হলো ওরা যখন একটা মানুষের শরীরে প্রবেশ করে, তো এই শরীরে প্রবেশ করাটা ওর জন্য অনেক কঠিন কাজ, অনেক সাধনা করে ঢুকতে হয়,
এবং একটা শরীরের মধ্যে যখন ঢুকে যায় সে হুট করে বের হতে পারে না, তাকে বের হওয়ার জন্য সময় প্রয়োজন। এজন্য একটা জিনে ধরা রোগীকে যে কেউ, আপনি একটা জিনে ধরা রোগীকে সামনে রেখে যদি কোরআন থেকে তেলাওয়াত করতে থাকেন, প্রথমে দেখবেন যে হাত পা কাঁপাকাঁপি শুরু হবে, বিভিন্ন বাহ্যিক লক্ষণাদি প্রকাশ পাবে এবং একটা পর্যায়ে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে, জিন তার উপর ভর করবে এবং সে খুব চিল্লাচিল্লি করতে থাকবে। তো প্রশ্ন হলো, জিনের কষ্ট হচ্ছে এই জন্যই তো সে চিল্লাচিল্লি করছে, তাই না? অর্থাৎ আমার তেলাওয়াতের কারণে ওর কষ্ট হচ্ছে। তো প্রশ্ন হলো যে তোমার কষ্ট হচ্ছে, তুমি চলে যাও, আমার তেলাওয়াত শেষ হলে তুমি আবার ফিরে এসো। কিন্তু আসলে এটা পারে না, এটা ওর দুর্বলতা। কারণ এই মুহূর্তে যখন তেলাওয়াত শুরু হয়ে গেছে, সে না পারছে এই তেলাওয়াত সহ্য করতে, আর না পারছে এই শরীর থেকে বের হতে, আর যে কারণে সে তখন আসলে এই রিয়াকশনগুলো দেখানো শুরু করে দিছে। আচ্ছা, এখন মনে করেন আপনি একটা জিনে ধরা লোকের পাশে বসে আছেন, তো এই সময় আপনার মধ্যে ভয় কাজ করবে যে এই যদি আমার শরীরে আবার অ্যাটাক করে বসে, যেটা স্বাভাবিকভাবে আমাদের মধ্যে হয়ে থাকে। তা আপনাকে আক্রমণ করতে হলে জিনের জন্য দুইটা বড় চ্যালেঞ্জ আছে এখানে। প্রথম চ্যালেঞ্জ হলো ওকে আগে এই শরীর থেকে বের হতে হবে, 2 নম্বর চ্যালেঞ্জ হলো আপনার শরীরে ঢুকতে হবে। এই দুইটা কাজ ওর জন্য অলমোস্ট ইম্পসিবল। কেন? কারণ সাধারণত জিনদের মধ্যে শক্তির বিভিন্ন তারতম্য আছে। সব থেকে শক্তিশালী জিন যারা, তারপরে লেভেল অনুসারে তাদের পার্থক্য থাকে। তো সাধারণত মানুষের সাথে ডিল করে যেসব জিনরা মানুষকে ডিস্টার্ব করা, মানুষকে ভর করা বা এই ধরনের কাজগুলো, 90% ক্ষেত্রে এরা হচ্ছে সব থেকে লোয়ার ক্লাসের জিন। সহজ বাংলায় বলতে পারি, মনে করেন যে আপনার যখন কোনো রাজনৈতিক আন্দোলন হয়, মাঠে টাকা পয়সা দিয়ে টোকাইগুলোকে ছাড়ে, নেতা ফেতা থেকে ঘরে বসে। তো অনেকটা সেরকমই জিনদের যারা সর্দার, সাধারণত ওরা সরাসরি মানুষের সাথে ডিল করে না, ওরা করে কি ওদের চেলাপান্ডাকে পাঠায়। আর এই চেলাপান্ডাগুলো অধিকাংশ হচ্ছে সব থেকে লোয়ার লেভেলের জিন, মানে এদের শক্তি সব থেকে দুর্বল। যে কারণে স্বাভাবিকভাবে একটা শক্তিশালী জিন আসলে সে হয়তো পারত যে ইমিডিয়েটলি ওর শরীর থেকে বের হয়ে আপনাকে আক্রমণ করতে, কিন্তু এই জিনটা তো আসলে দুর্বল, যে কারণে ওর পক্ষে এটা সম্ভব না। তখন সে কি করে? চিল্লাচিল্লি করে সর্বোচ্চ যেটা করবে আপনাকে ভয় দেখাবে, তোর আমি এই করবো সেই করবো, তোর বাসায় অমুক আছে তমুক আছে তাকে আক্রমণ করবো, তোর ছোটো বাচ্চা আছে তাকে শেষ করে দেবো। তো এগুলো উদ্দেশ্য আপনাকে মেন্টালি শুধুমাত্র ঘাবড়ে দেওয়া। কিন্তু যারা জিন সম্পর্কে জানবে তারা আসলে এই ভয়গুলো পাবে না, কারণ জিনরাও একটা সৃষ্টি। যেমন আপনি দেখেন সৃষ্টি জগতে কত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। তার মধ্যে যেমন বাঘ বলেন আপনি, কত ক্ষিপ্রতা তার গতি। তারপর আমি সাপের কথা বলতে পারি, তার তীব্র বিষ আছে, কিন্তু আমাদের কোনো বিষ নাই। হাতি বলেন, বিশাল বড় শরীর। এত এত প্রাণী জগতের মধ্যে মানুষই একমাত্র সৃষ্টি যেখানে সৃষ্টির সেরা। এই সেরাটা কিসের জন্য? এটা কি তার শরীরের শক্তির জন্য? কখনোই নয়, বরং শুধুমাত্র তার এই বুদ্ধির জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ গুণটা মানুষকে দিয়েছেন। শারীরিকভাবে দেখলে অন্য সমস্ত সৃষ্টির সাথে তুলনা করবেন, প্রত্যেকটা সৃষ্টির কিছু দুর্বলতা আছে, শক্তিশালী দিক আছে, কিন্তু মানুষ আসলে বাহ্যিকভাবে দেখবেন সব থেকে দুর্বল। তো জিনরাও একটা সৃষ্টি, আমাদের সাথে ওদের পার্থক্য হলো ওদেরকে আমরা চোখে দেখি না, কিন্তু ওরা আমাদেরকে দেখে। ওরা খুব দ্রুত চলাচল করতে পারে এবং সেই সাথে ওরা আরও বিশেষ কিছু থাকে। তো আমরা শুধু ওদের সেই শক্তিশালী দিকগুলো জেনে ওদেরকে ভয় পাই, কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিনদের থেকে সুপিরিয়র করে সৃষ্টি করেছেন। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে আসা সেই কিতাবের জ্ঞান আপনার থাকে, কোনো জিন শয়তান আপনার কাছে কুলাইতে পারবে না। 2 নম্বর ঘটনা, আপনারা বদর যুদ্ধের সময় যখন আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে যাচ্ছিল, এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জনকে নিয়ে রওনা দিলেন এবং বদর প্রান্তে গিয়ে এই খবরটা যে আল্লাহ রাসূল আসছেন, এই খবরটা আগে চলে গেছে মক্কায়। খবর যাওয়ার সাথে সাথে মক্কা থেকে প্রায় 1000 সৈন্য নিয়ে তারা রেডি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীকে প্রতিহত করতে হবে। তো যখন তারা মক্কা থেকে রওনা দেবে, ঠিক সেই সময় তাদের মধ্যে একটা কনফিউশন দেখা গেল। কনফিউশনটা হচ্ছে যে মক্কার একটা পাশে একটা গোত্র ছিল, বনু বক্কর গোত্র। তো তাদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না। তো তারা ধারণা করছিল যে আমরা যদি মক্কাকে ফাঁকা রেখে এখন এই মুহূর্তে যুদ্ধের জন্য বের হয়ে যাই, এই সুযোগে ওই গোত্র যদি আমাদেরকে অ্যাটাক করে বসে তাহলে তো বিপদে পড়ে যাব। তো এই কনফিউশনের কারণে তারা একটু দ্বিধার মধ্যে পড়ে গেল। তো তখন ইবলিস দেখলো কি ব্যাপার, এত সুন্দর একটা সাজানো যুদ্ধের পরিবেশ এই মুহূর্তে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা। তো তখন সেই গোত্রের যে নেতা ছিল সুরাকা বিন মালিক, সে নিজে সেই সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে এসে এবার কুরাইশ নেতাদের কাছে এসে বলল, কি ব্যাপার তোমরা যুদ্ধে যাচ্ছ শুনলাম, তা আমার সাথে এতগুলো সৈন্য আছে, চলো আমরাও তোমাদের সাথে যুক্ত হব।
তো ওরা দেখলো আরে যাদেরকে ভয় পাচ্ছিলাম তারা নিজেরাই তো আমাদের সাথে যুদ্ধে সঙ্গ দেওয়ার জন্য চলে আসলো। তখন তারা সেই ভয় দূর হলো, এবার দুই বাহিনী একসাথে যুদ্ধের জন্য বের হলো। তো যখন বদর প্রান্তরে উভয় বাহিনী একত্রিত হলো, মুসলিমরা এক পাশে কাফেররা এক পাশে, এরপর যুদ্ধ শুরু হয়ে গেল। তো যুদ্ধ শুরু হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করেছেন। তো ফেরেশতা যখন নাজিল হয়ে আসা শুরু করেছে, তো ফেরেশতাদেরকে মানুষ তো দেখতে পাচ্ছে না, কিন্তু এই যে শয়তানগুলো যারা মানুষের রূপ ধারণ করে বাহিনীতে ছিল, ইবলিসের দল, এরা যখন দেখছে যে ফেরেশতারা আসতেছে, সাথে সাথে সবগুলো দিছে দৌড়। তো ঠিক ওই সময়ে সেই ইবলিস ছিল বনু বকর গোত্রের সর্দার সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে। সে যখন পালিয়ে যাচ্ছে তখন একটা যুবক তার হাত ধরছে। সেই যুবকের নাম হলো, নামটা ভুলে গেছি, সম্ভবত যাহ। তো যখন তার হাতটা শক্ত করে ধরছে, ধরে বলতেছে কি ব্যাপার, তোমরা চলে যাচ্ছ কেন, তোমরা না আমাদের সাথে যুদ্ধ করার কথা? তখন সে হাতটা এবার ঝাড়ি দিয়ে বসে, রাখো, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে সে দৌড়তেছে। এবং ঠিক এই কথাটাই কোরআনে সূরা আনফালে 48 নম্বর আয়াতে এভাবে উল্লেখ করা আছে যে যখন সে এভাবে পালিয়ে যাচ্ছিল, সে বলল, রাখো, আমি যা দেখি তুমি তা দেখো না। এখানে একটা প্রশ্ন, যে ইবলিস হলো সাধারণত জিনদের মধ্যে, আচ্ছা ইবলিস আমরা জানি যে সে কিন্তু সৃষ্টিগতভাবে জিন, এবং জিনদের মধ্যে যারা নেককার আমরা জানি তাদের মধ্যে মুসলিম আছে, ভালো জিন আছে। ঠিক একইভাবে যারা অবাধ্য জিন, তাদের মধ্যে যারা স্পেশালি জিনের ইবলিসের বাহিনী, তাদেরকে আমরা শয়তান বলছি। তো ইবলিস হলো তাদের মধ্যে সব থেকে শক্তিশালী। সেই শক্তিশালী জিন তার ক্ষমতা দেখেন, সে মানুষের রূপ ধারণ করেছিল। যখন ফেরেশতাকে দেখলো, তো সে তো সাথে সাথে মিলে যেতে পারতো। আমরা আলিফ লাইলাতে দেখতাম না ছোটবেলায়, ধুম করে মানুষ হয়ে যাচ্ছে, মানুষ থেকে হট করে নাই হয়ে যাচ্ছে, তাই না? তো যখন সে দেখলো ফেরেশতা আসছে, তো সাথে সাথে আলিফ লাইলা স্টাইলে তো সে মিলে যেতে পারতো। সে দৌড় কেন দিল? কারণ জিনদের এটা একটা দুর্বলতা, সে যখন একটা আকৃতি ধারণ করে, এই আকৃতি ধারণ করা এবং আকৃতিটাকে চেঞ্জ করতে তার সময় লাগে। তো যখন সে ফেরেশতাকে দেখছে, এখন এই মুহূর্তে আকৃতি চেঞ্জ করতে যে সময়টা তার হাতে নাই, তাকে এখান থেকে দৌড় দিয়ে একটা নিরাপদ জায়গাতে যেতে হবে, সেখানে গিয়ে তারপর তার আকৃতি চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন মনে করেন আপনার এলাকাতে একজন জিন, সে মানুষের মানে কুকুরের রূপ ধারণ করে আসে। ওরা তো বিভিন্ন রূপ আসতে পারে, কুকুর, সাপ। তো যখন সে একটা রূপ ধারণ করবে, তখন আসলে সে সেই প্রাণীর পুরো বৈশিষ্ট্যটা পেয়ে যাবে। অর্থাৎ স্বাভাবিকভাবে জিন তো খুব দ্রুত চলাচল করে, চোখের পলকে দেখা যাবে যে এখান থেকে ওখানে চলে যাচ্ছে। কিন্তু সে যদি একটা কুকুরের আকৃতি ধারণ করে, তখন তার গতি হবে সে কুকুরের গতির সমান। হ্যাঁ, মানে কুকুর অবস্থাতে সে বাতাসের গতিতে দৌড়াতে পারবে না। তো এখন মনে করেন একটা কুকুর হয়ে সে এলাকাতে ঢুকছে, এলাকার কিছু দুষ্টু ছেলেপেলে লাঠি নিয়ে এই কুকুরটাকে ধাওয়া করলো। তাহলে এই অবস্থাতে যেটা হবে, প্রথমত সে না পারবে বাতাসের গতিতে দৌড়ে এখান থেকে পালাইতে। এবার বাচ্চাগুলো যদি তাকে ধাওয়া করে মেরে ফেলে, তাহলে কুকুরটা আসলে মারা যাবে, মানে আলটিমেটলি সে জিনটাই মারা যাবে। যে কারণে জিনদের আকৃতি পরিবর্তন করা, এটা ওদের জন্য একটু মানে ভীতিকর। একান্ত সিরিয়াস কোনো ইস্যু না থাকলে তারা সাধারণত আকৃতি চেঞ্জ করতে পারে না। এবং সেই সাথে এখানেই শেষ না, জিনদের মধ্যে তো শক্তির পার্থক্য আছে। একটা শক্তিশালী জিন সে যত দ্রুত বা যত স্ব-ইচ্ছায় তার আকৃতি চেঞ্জ করতে পারবে, একটা দুর্বল জিনের ক্ষেত্রে সেটা এত সহজ নয়, তার জন্য ব্যাপারটা আরও কঠিন। তার মানে কি, আমরা যে কল্পনায় শুনে থাকি, বিভিন্ন কিচ্ছা কাহিনী শুনি যে লোক বাজার থেকে যাচ্ছিল, জিন বিভিন্ন আকৃতিতে এসে তাকে ধুমধাম ভয় দেখাচ্ছে, সামনে বিশাল দৈত্য আকারে চলে আসছে, এগুলো আসলে গল্পতে যত সহজ দেখি, বাস্তবতা এতটা সহজ নয়। তো মোটামুটি এই দুইটা ঘটনা থেকে আমি আসলে যেটা বোঝাতে চাইলাম, যে আমরা জিনদের সম্পর্কে না জানার কারণে তাদেরকে অতিরিক্ত ভয় পাই। এই অতিরিক্ত ভয়ের কারণে ওরা আসলে আমাদেরকে সুযোগ পেয়ে যায়। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি উটের পিঠে উঠছিলেন। তো উটটা খুব লাফালাফি করছে। তো উনি ধারণা করছিলেন সম্ভবত এখানে কোনো জিন শয়তান ডিস্টার্ব করছে, এজন্যই উটটা লাফালাফি করছে। তো উনি স্থানীয় ভাষায় সেই শয়তানকে উদ্দেশ্য করে একটা অভিশাপ দিলেন যে দূর হ শয়তান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ থেকে বললেন যে তুমি যখন বললে দূর হ শয়তান, আমি দেখতে পেলাম শয়তান ফুলে পেঁপে বড় হতে হতে অনেক বিশাল আকৃতি ধারণ করলো। অথচ তুমি যদি বলতে বিসমিল্লাহ, তাহলে সে লজ্জায় অপমানে ছোট হয়ে পিঁপড়ার সমান হয়ে যেত। আচ্ছা, এই ঘটনাটা একটু দেখেন। ওই সাহাবী কিন্তু জিনকে দেখে নাই,
শয়তানকে দেখে নাই, উনি শুধু আশঙ্কা করছিল সম্ভবত এখানে কোনো শয়তান ডিস্টার্ব করছে, এই জন্য উটটা ঝামেলা করছে। এজন্য তিনি স্থানীয় ভাষায় তাকে একটা অভিশাপ দিয়েছেন। এবং সত্যিকার অর্থে সেই সাহাবীর সন্দেহ সঠিক ছিল, কারণ আল্লাহ রাসূল বলছেন যে তিনি এই অভিশাপ দেওয়ার পর আল্লাহ রাসূল দেখলেন সেই শয়তান ফুলে ফেপে অনেক বড় হয়ে গেল। তো কথা হলো সে বড় কেন হলো? কারণ যখন সেই শয়তানকে উল্লেখ করে তিনি একটা অভিশাপ দিলেন, শয়তান নিজেকে অনেক বড় ভাবতে শুরু করলো। সে ভাবতে শুরু করলো, দেখছো আমার কত ক্ষমতা, যে আমি তাকে এত পরিমাণ ডিস্টার্ব করে ফেলছে, সে আমাকে বিশেষভাবে স্মরণ করছে, আমার নাম উল্লেখ করছে। অথচ সে যদি বিসমিল্লাহ বলতো, মানে শয়তান ডিস্টার্ব করছে, আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটা শয়তান, কিন্তু তারপরেও শয়তানের কোনো নামই আমি উল্লেখ করলাম না, বরং আমি সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, তাহলে সেটা কি হবে? শয়তান দেখবে যে হায় হায় আমি তো ওকে কিছুই করতে পারলাম না, উল্টা আমি ডিস্টার্ব করতে যে সে আরও আল্লাহর কাছে চলে গেল। সে তখন লজ্জায় অপমানে ছোট হতে হতে পিঁপড়ার মতো হয়ে যেত। তো এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো, যদি আপনি সত্যি কখনো জিনকে ফেস করেন বা জিনের সমস্যা আক্রান্ত হন, আমাদের মানুষের একটা চিন্তাধারা এরকম যে যদি একবার প্রমাণিত হয় তার জিনের সমস্যা, সে তার যাবতীয় সমস্ত সমস্যার দায়ভার জিনের উপর চাপায় দেয়। মনে করেন পড়ালেখা খারাপ করতেছে একটা ছেলে, সে দীর্ঘদিন পড়ালেখা খারাপ, সে বলবে কই আমি তো এত খারাপ ছিলাম না, হঠাৎ এত পড়ালেখা খারাপ হচ্ছে কেন? এবার সে রুকিয়া করতে যাবে, রুকিয়া করার পর দেখা যাবে যে হ্যাঁ সে সত্যিই কিছু জিনের লক্ষণে দেখা গেছে। তখন ও আমি বলছিলাম না আমি তো এত খারাপ ছাত্র না, এই জিনের কারণেই আমার পড়ালেখা ধ্বংস হয়ে গেছে। এবার সে যে সারা জীবন পড়ালেখা ফাঁকিবাজি করে আসতেছে, এগুলো কোনো দোষ না, সমস্ত দোষ দিয়ে দেবে এবার এই ইবলিসকে। আরেকটা ছোট্ট একটা ঘটনা বলি। একবার এক মেয়ে, মানে নতুন বিয়ে হয়েছে আর কি, একটা রাকির কাছে রুকিয়া করতে গেছে। তো পরে কিছু জাদুর লক্ষণাদি দেখা গেছে। তো ঘটনা প্রসঙ্গে ওইখানে জিন ভর করছিল এবং জিন সে বলছে যে এই মহিলা তার যে শাশুড়ি সে জাদু করছে। তা আমরা তো সাধারণত জিনদের কোনো তথ্যকে বিশ্বাস করি না, কারণ ওরা এমন সব কথাই বলবে যাতে আপনার মধ্যে ঝামেলা লাগে। শাশুড়ির নামটা এই জন্যই বলছে যাতে করে শাশুড়ির সাথে তার একটা দ্বন্দ্ব তৈরি হয়। এখন যিনি রুকিয়া করছেন উনি আসলে নিজেও অবিবাহিত মানুষ, তার নিজেরই সংসার জীবনের অভিজ্ঞতা নাই, তার অপরিপক্কতার কারণে সে অদূরদর্শিতা জিনের কথায় বিশ্বাস করে সে ওই মহিলাকে পরামর্শ দিচ্ছে যে ঠিক আছে আপনি আপনার শাশুড়ি থেকে আলাদা থাকেন। এখন দেখেন স্বাভাবিকভাবে কি হয়, একটা মহিলা সে সংসার জীবনে গেলে চাই আগে আলাদা হইতে। আমাদের বর্তমান ইয়ং জেনারেশনে যারা হচ্ছে যে বউরা তারা এক ফ্যামিলিতে থাকতে চায় না, ইসলামিক সমস্ত কারণ মনে করো পর্দাতে কোনো সমস্যা হচ্ছে না, তার যে অধিকারগুলো তাকে প্রপারলি দেওয়া হচ্ছে, তারপরেও দেখবেন মহিলারা চায় সে আলাদা সংসার। তো যখন এখানে একটা হুজুরের রেফারেন্স পেয়ে গেছে, এবার এটাকে ইস্যু করে সে সমস্ত যত অশান্তি এবং সংসার শেষ পর্যন্ত সে আলাদাই হয়ে গেছে, কিন্তু সে এটার জন্য ন্যূনতম অনুতপ্ত নয়, কারণ সে মনে করে এগুলো কোনো কিছু সে নিজে করে নাই, সব কিছু তাকে শয়তান করাইছে। তো এই যে দেখেন, মানে শয়তান বা জিনের দ্বারা আপনি যদি সত্যি ডিস্টার্ব ফিল করেন, আমাদের অ্যাটিটিউডটা তো এরকম হওয়ার কথা ছিল, আর এগুলো কিচ্ছু না, আমার জন্য আল্লাহ যথেষ্ট, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবেন। বরং আমি জিনের সমস্যা আক্রান্ত হলেও এটাকে যত বেশি পারা যায়, মানে এটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে আল্লাহর আনুগত্যের দিকে ফোকাস করতে হবে। কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে আমরা একটুখানি সমস্যা আক্রান্ত হলে আমার ব্যক্তিগত সমস্ত সমস্যাগুলোকে আমি তখন জিনের সাথে রিলেট করে ফেলি, তখন জিন আমার উপর আরও বেশি কন্ট্রোল নিয়ে ফেলে, যে কারণে সুস্থতা আরও দীর্ঘায়িত হয়। আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিই। তারপর আপনার আমাদের রুকিয়া সম্পর্কে সবাই সাধারণ ধারণা পেয়েছেন যে কোরআনের মাধ্যমে ঝাড়ফুঁক করা, নিজে নিজে কিছু আমল করা। তো অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে যারা জিনে আক্রান্ত হয় এরা কারা? যারা নামাজ কালাম পড়ে না, দিন থেকে বিমুখ, এরাই সাধারণত বেশি জিনে আক্রান্ত হয়। এখন একটা লোক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে আমার কাছে রুকিয়া করতে আসলো, আমি তাকে যদি পরামর্শ দিই যে ভাই আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে, তো এটা কিন্তু তার জন্য আসলে অলমোস্ট ইম্পসিবল একটা বিষয়, কারণ সে তো নামাজই পড়ে না, ওর জন্য আমি তাহাজ্জুদের পরামর্শ কীভাবে দিই? তারপর যেমন আপনি কোরআনের চিকিৎসা করবেন, তো কোরআনের সাথে অবশ্যই আপনার সম্পর্কটা ভালো হতে হবে, তাই না? আচ্ছা, আমি শুধু আপনাদেরকে একটা সাধারণ ধারণা দিই যে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত ছিল, বর্তমানে আমাদের সম্পর্কটা কেমন। আমাদের সবথেকে উত্তম অনুকরণীয় অনুসরণীয় হচ্ছে সাহাবা আজমাইন। আমরা যদি তাদের জীবনে দেখি, আপনি এমন একজন সাহাবীর নাম বলতে পারবেন না যে যিনি কোরআন 7 থেকে 10 দিনের বেশি সময় খতম করতেন। এবং কোরআনের মধ্যে একটা শব্দ আছে মঞ্জিল, কোরআনকে মোট সমান 7 ভাগ করা হয়েছে, এক একটা ভাগকে 1 মঞ্জিল বলা হয়। তো সাহাবাদের মধ্যে এটা এত প্রসিদ্ধ ছিল
যে প্রত্যেক এক সপ্তাহে কোরআন খতম করাটা, যে কারণে এই 7 ভাগের ট্রেডিশনটা সেই থেকে চলে আসছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমি কতদিনে কোরআনটা শেষ করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 40 দিনে শেষ করো। তখন সেই সাহাবী বললেন, আমি তো এর থেকে অল্প সময় সামর্থ্য রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 30 দিনে শেষ করো। তো উনি আবারও জোরাজুরি করলেন যে আমি এর থেকে অল্প সময় পারবো। তখন আল্লাহ রাসূল আবারও সময় কমালেন, কমাতে কমাতে বললেন 3 দিনের কমে শেষ করো না। তো এই হাদিসের ব্যাখ্যায় আমাদের ফকিহরা যেটা বলেছেন যে এই হাদিস থেকে এটা বোঝা যায় 3 থেকে 40 দিনের মধ্যে কোরআন A to Z তেলাওয়াত করে যেটা শেষ করা, খতম করা বলি, এটা হচ্ছে সুন্নাহ। আর কোরআনের মিনিমাম হক কতটুকু, যতটুকু তেলাওয়াত না করলে আপনি কোরআনের হকটা নষ্ট করলেন, এটা কোনো কোনো ফকিহ বলেছেন 6 মাসে একবার, কেউ বলেছেন বছরে একবার। অর্থাৎ আপনি যদি বছরে একবার অন্তত কোরআন A to Z তেলাওয়াত না করেন, আপনি আসলে কোরআনের হক নষ্ট করলেন। এবার আমরা এই আমজনতার মধ্যে কতজন আছি যে যারা অন্তত বছরে রেগুলার তেলাওয়াত করে বছরে একবার শেষ করি? এরকম মানুষ আপনি কয়জন খুঁজে পাবেন? আর আমরা যদি কল্পনা করি এমন কোনো মানুষকে যে যিনি সাহাবাদের মতো প্রত্যেক সপ্তাহে খতম করবেন, আমি এখন পর্যন্ত এরকম দেখি নাই। তো আপনারা হয়তো দেখতে পারেন খুবই অল্প সংখ্যক হয়তো মানুষ পেয়ে যাবেন এমনটা। এখন যারা কোরআন একেবারেই পড়ে না, এমনকি কোরআন পড়তেও পারে না, তাদেরকে আপনি এবার কোরআনের চিকিৎসা করছেন। চিকিৎসা করে দেখলেন হ্যাঁ তার সাথে জিন আছে। তো সাধারণভাবেই তো প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন শয়তান নিযুক্ত আছে, যেটাকে আমরা কারেন জিন বলছি। আর যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, তাদের সাথে আর একটা এক্সট্রা শয়তান কারিন যুক্ত থাকে। সূরা যুখরুখের সম্ভবত 36 নম্বর আয়াতে এটা বলা হয়েছে যে যারা রহমানের জিকির থেকে দূরে থাকে, আল্লাহ তাদের জন্য একটা শয়তানকে নিযুক্ত করেন। তো এখন আপনি মনে করেন একটা জিনেধরেরও লোক আপনার সামনে আছে, সে আগে থেকে তো তার সাথে একটা শয়তান আছে, এবার আর একটা এক্সট্রা জিন শয়তান এখানে যুক্ত হয়ে গেছে। তো তার মানে কি, তার জন্য যুদ্ধটা তো স্বাভাবিকের থেকে কঠিন। তো এই লোক কোরআনের সাথে সম্পর্কই নাই, অথচ এই যুদ্ধটা এমনভাবে করতে হবে যে স্বাভাবিকভাবে আমরা যতটুকু তেলাওয়াত করি, যতটুকু ইবাদত করি, জিন শয়তানে আক্রান্ত হলে তার থেকে বেশি মাত্রায় আমাকে ইবাদত করতে হবে, বেশি মাত্রায় কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তো যে লোকটা কোরআনই পড়ে না, সে সর্বোচ্চ দেখা যায় কি এই জিনে আক্রান্ত হয়ে খুব নিজের উপর প্রেশার করে সর্বোচ্চ 1 সপ্তাহ 2 সপ্তাহ কিছু সেলফ রুকিয়া করে, কিছু জিকির আজকার করে, এরপর 2-3 সপ্তাহ পরে এসে দেখে যেইলাও সেই কদু, আরে কোন জায়গায় গেলাম, কোন জায়গায় রুকিয়া করলাম, কোনো তো ফায়দা হচ্ছে না। তখন দোষটা হয়ে যায় যিনি রুকিয়া করেছেন তার উপরে। তো যাই হোক, আসলে এই আলোচনাগুলো চলতে থাকলে আরও অনেক বিস্তারিত আলোচনা করা যাবে। সারাংশ শুধু আমি এতটুকু বলবো যে জিন শয়তান এগুলো একটা বাস্তবতা। কোরআনের মধ্যে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই স্টেটমেন্টটা 80 বারেরও বেশিবার আসছে। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে 80 বারেরও বেশিবার আমাদেরকে মনে করে দিয়েছেন, সাবধান, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আপনার প্রকাশ্য শত্রু যেটা আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, আপনি জানেনই না আপনার শত্রু তার কি কি অস্ত্র আছে, তার দুর্বল দিক কোনগুলো, তাহলে তার সাথে কীভাবে যুদ্ধ করবেন? একটা যুদ্ধের প্রথম শর্ত হলো আপনাকে আগে শত্রু সম্পর্কে জানতে হবে যে হ্যাঁ ওর এই অস্ত্র আছে এবং তার এই দুর্বল সাইডগুলো আছে, এবার আমার অস্ত্র এইগুলো, তারপরে আমি একটা যুদ্ধের প্ল্যান সাজাবো কিভাবে তাকে ঘায়েল করা যায়। এখন আমি যদি নাই জানি আমার শত্রু তার শক্তিশালী দিক কোনগুলো, তার দুর্বল দিক কোনগুলো, তাহলে কিভাবে আমি তার থেকে দূরে থাকবো? এই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান, জিন এই টপিকটা দেখলে অনেকে অবাক হয়ে যায়, অনেকে শুরুতে হেসে দেয়, এটা আবার কেমন অদ্ভুত একটা টপিক। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত সেই টপিকের সাথে জড়িত। আপনার সাথে শয়তানের খেলা চলবে মৃত্যুর আগ পর্যন্ত। আপনি যদি উদাস থাকেন, শয়তান আপনার বিরুদ্ধে শক্তিশালী হবে, আপনার বিরুদ্ধে বিজয়ী হবে। আর যখন আপনি শয়তান সম্পর্কে জানবেন, শয়তানের দুর্বলতা জানবেন, শয়তানের শক্তিশালী দিকগুলো জানবেন, তখন সেই শয়তান আপনার বিরুদ্ধে বিজয়ী হওয়া তার জন্য কঠিন হয়ে যাবে, অর্থাৎ দিন শেষে তখন আপনি বিজয় হবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিন শয়তান বিষয়গুলো নিয়ে জানার এবং সেই অনুসারে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো যদি প্রশ্ন লাগে, প্রশ্ন করতে চান, কাগজ আছে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম রুকিয়া নিয়ে, জিনের কিছু অভিজ্ঞতা আমরা আলোচনা শুনলাম। তো আমরা আসলে আপনাদের বংশাল এলাকার লোকেরা রাত্রে এশার পরে ছাড়া আপনারা ফ্রি থাকেন না, এর জন্য প্রোগ্রাম আমাদের এশার পরে করতে হয়েছে। আর এশার পরে তো আসলে রাত গভীর হয়ে যায়। তো আমরা সংক্ষেপে কিছু কথা বলতে চাই। প্রথম নম্বর কথা হচ্ছে যে আমাদের সমাজে যে জায়গায় আপনি যান না কেন, আমার কথা শুনতেছেন? কারো যদি কোনো মানে শুনতে ভালো না লাগে আপনি চলে যাবেন, কিন্তু ডিস্টার্ব দেবেন না, অনেকেই শুনতেছে মনোযোগ দিয়ে। আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে মানুষ ভয় দেখায়। আপনি যদি থানায় যান, বলবে এমন মামলা করছে তোমার 14 গোষ্ঠীর কোনো কি হবে না, বেইল হবে না, ভয় দেখাবে। উকিলের কাছে গেলে ভয় দেখাবে, ডাক্তারের কাছে বলবে এখনই অপারেশন লাগবে, এখনই তোমার আগে এনজিওগ্রাম আগে করতো পরে রিং বসাই, তখন এনজিওগ্রামের সাথে সাথে রিং বসাই দেয়, বুঝছেন না? মানে সবাই ভয় দেখায়। তো আমরা আপনাদের ইসলাম কিন্তু আমাদেরকে ভয় দেখায় না। ইসলাম একটা কমপ্লিট ওয়ে অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। এটা কি আপনারা বিশ্বাস করেন? কিন্তু আমাদের এই আহলে হাদিসের অনেকেই বিশ্বাস করে না, এর জন্য তারা হিন্দুর কাছে যায়, এর জন্য তারা চাকমার কাছে যায়। আপনাদের এলাকার লোকেরা চাকমার কাছে গেছে, এই কিছুদিন আগের ঘটনা বলতেছি ইনশাআল্লাহ। তো ইসলাম আমাদেরকে বলছে যে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাসূল বলছেন প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ডায়াবেটিসের চিকিৎসা নাই, ক্যান্সারের চিকিৎসা নাই, ডাক্তার কত যে রোগ আছে এটা চিকিৎসা নাই, আছে না? যদি আপনি বিশ্বাস করেন যে চিকিৎসা নাই, তাহলে আপনি কখনোই এইটা থেকে বের হয়ে আসতে পারবেন না, আপনি শিফা পাবেনই না। কারণ কি, হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেভাবে ধারণা করবে আল্লাহকে সে সেভাবেই পাবে। তো আপনি ধারণা করছেন এই রোগ ভালো হবে না, তো এটা কি আর ভালো হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, যথাযথ ওষুধ প্রয়োগ করলে আল্লাহর ইচ্ছা লাভ, আরোগ্য লাভ হয়। মৃত্যু ছাড়া প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, বার্ধক্য ছাড়া প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে। তাহলে কি বুঝলেন, চিকিৎসা আছে কিনা? না আছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা রুকিয়া নিয়ে কথা শুনছিলাম। রুকিয়া মানে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এখন কোরআন কীভাবে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস। যখন একটা রোগীকে জিনে ধরছে বা জাদুগ্রস্ত হয়েছে বা মাথা ব্যথা হয়েছে, তখন আপনি রোগীর পাশে বসে অথবা রোগীর মাথায় হাত দিয়েও পড়তে পারেন, দূর থেকে পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টাচ করে পড়ছেন, কখনো দূর থেকে পড়ছেন। আপনি ফু দিতে হবে এরকম না, পড়তে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন। আপনি কিছুই জানেন না, সূরা ইখলাস, ফালাক, নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে জাদুর চিকিৎসা করা হয়েছিল? তো এটার কি কার্যকারিতা নষ্ট হয়ে গেছে? এটা এক্সপায়ার্ড হয়ে গেছে? এটা আছে না? তো রাসূলের ওইটা যদি কাজ হয় তো আপনার কাজ হবে না কেন? তাহলে আপনার কিসের জন্য হুজুর লাগে, কিসের জন্য ইমাম সাহেব লাগে, কিসের জন্য রাকির কাছে দৌড়াইতে হয়? কারণ আপনার বিশ্বাস নাই। যদি আপনার এই যে প্রথমে বলা হয়েছে যে ইয়াকিনের সাথে আপনাকে কি করতে হবে, ইয়াকিনের সাথে করতে হবে। তো এই জন্য রুকিয়া ভেরি সিম্পল জিনিস, কমপ্লিকেটেড কোনো জিনিস না। রুকিয়ার উপকরণ কি? কোরআন পড়া, সকাল সন্ধ্যার জিকির করা, 5 ওয়াক্ত সালাত শেষে জিকির করা, কোরআন পড়া পানি, কোরআন পড়া তেল, কোরআন পড়া মধু, কোরআন পড়া পানি দিয়ে গোসল করা, কালো জিরা খাওয়া, সোনা পাতা বলে একটা পাতা আছে, ওই পাতা অথবা পাউডার অথবা একটা ট্যাবলেট আছে, এই ফর্মে এগুলো ব্যবহার করা। এগুলো হচ্ছে এই রুকিয়ার উপকরণ। মনে থাকবে তো? সকাল সন্ধ্যার জিকির, আজকার সাবাউল মাসা, আজকার বাদাস সালা, তারপরে এই যে সূরাগুলো আমরা বললাম। আর স্পেশালি ঘর বন্ধ করা শিখতে চান না সবাই? আপনারা ঘর বন্ধ করাইছেন? কেউ ঘর বন্ধ করাইছেন কোনো হুজুর দিয়ে? করার নেই? আমাদের গ্রামে দেখতাম তাবিজ আনিয়ে পুঁতে দেয় বাড়ির চারকোনায়। তো ঢাকা শহরে আসিয়া শুনি যে পেরেক মেরে দেয়। কারণ এখানে তো এই পাকার মধ্যে এটা পুঁতবে কীভাবে? তো পেরেক আনিয়া 4টা চারকোনায় পেরেক মেরে দেয়। তো এটা হচ্ছে রুকিয়া শিরকিয়া। এটা কি? রুকিয়া শিরকিয়া। আর রুকিয়া শরিয়া কি? রাসূল বলছেন, ওই যে একটু আগে শয়তানের কথা শুনছিলেন, রাসূল বলছেন যে ঘরে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করা হবে সেখানে শয়তান থাকবে না। যে ঘরে আল্লাহর নাম নিয়ে খাবার খাওয়া হবে সেখানে শয়তানে খাবার
খাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান, জিন, জাদু নষ্ট হয়ে যাবে। আমাদের অনেকেই বলে যে জাদু কাটাইয়া দেয়। আমাদেরকে অনেকে ফোন করে বলে আপনারা কি জাদু কাটাইতে পারেন? এটা হচ্ছে একটা ভ্রান্ত কথা, মিথ্যা কথা। জাদুকে নষ্ট করতে হলে আপনি সূরা বাকারা পড়তে হবে। সূরা বাকারা পড়লে জাদু নষ্ট হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর নিরাপদ থাকে। মানে ঘর বন্ধ করতে হবে কি দিয়ে? তাবিজ দিয়ে না আমল দিয়ে? কোন সূরা পড়তে হবে? সূরা বাকারা পড়তে হবে। আল্লাহর নাম নিয়ে ঘরে ঢুকতে হবে, সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে, বিসমিল্লাহ বলে খাবার খাইতে হবে। বাম হাতে খাইলে সাথে কে খায়? শয়তান খায়। তো ডান হাতে খাবার খাইতে হবে। বুঝতে পারছেন? তো শয়তানকে আটকাইতে হবে কি দিয়া? তাবিজ দিয়া? ঘর বন্ধ করিয়া? নাকি আমলের মাধ্যমে? ঈমান এবং আমলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারপরে রুকিয়া শিরকিয়া অনেক উপকরণ আছে, বলে শেষ করা যাবে না। কয়েকটা বলি। রোগীর এই চিকিৎসকের কাছে যাওয়ার সাথে সাথে সে রোগীর নাম জিজ্ঞেস করবে, রোগীর মায়ের নাম জিজ্ঞেস করবে। রোগীর মায়ের নাম জিজ্ঞেস করবে কে? সে জাদুঘর, সে আর্রাফ। তার কাছে চিকিৎসার জন্য যদি কেউ যায়, তাকে কেউ যদি কোনো জিনিস জিজ্ঞেস করে, তাহলে 40 দিন নামাজ কবুল হবে না। কি করলে? চিকিৎসা গ্রহণ করলে না জিজ্ঞেস করলে? কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোন কিতাবের মধ্যে বলছেন জানেন? কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ হাদিসের কিতাবের নাম কি? তারপরেরটা কি? সহিহ মুসলিমের হাদিস, যে 40 দিন সালাত কবুল হবে না। আর যদি বিশ্বাস করেন, ওই যে বিশ্বাস করলেন, সে বলছে যে একটু আগে বললেন শুনলেন না, শাশুড়ি করছে, সে বললো তোমার প্রতিবেশী করছে, সে বললো যে তোমার অমুকে করছে, সমুকে করছে, তখন এটা বিশ্বাস করলে, বা তোমাকে এই করছে অমুক করছে, এটা বিশ্বাস করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন সেই দিনের প্রতি ঈমানই থাকবে না। নাউযুবিল্লাহ। বিশ্বাস করলে কাফের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো রোগীর মায়ের নাম জিজ্ঞেস করবে, তারপরে রোগীর ব্যবহৃত জিনিস নিবে, তারপরে বলবে 7 পুকুরের পানি লাগবে, হ্যাঁ, তারপরে বলবে এই লোহা লাগবে, তারপরে বলবে যে মাটি লাগবে, তারপরে বলবে কুকুরকে এটা খাওয়াইতে হবে, 3 রাস্তার মুখে ওইটা দিতে হবে, ডিম বাঁধতে হবে, পেরেক মারতে হবে, এই কত কিছু বলবে। যদি কোরআন হাদিসের বাইরে যত কিছু বলবে, বুঝবেন এটা রুকিয়া শিরকিয়া, এটা রুকিয়া শরিয়া না। বুঝতে পারছেন? তো রুকিয়া শিরকিয়া অনেকগুলা উপকরণ তারা ব্যবহার করে থাকে, তান্ত্রিক, জাদুঘর, জ্যোতিষী এগুলা কাছে। হ্যাঁ, কিভাবে আমরা বুঝবো যে এই লোক আক্রান্ত? এটা জানতে চান না আপনারা? কিভাবে বুঝবেন? আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়তে অমনোযোগী। নামাজ পড়লে রাকাত ভুলে যায়, নামাজ পড়তে ভালো লাগে না। নামাজ পড়তে গেলে দেখা যায় আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে করতে তার আধা ঘন্টা শেষ। মানে নামাজে দাঁড়াইলে নামাজিদের কীভাবে ধোঁকা দেয়, যে নামাজে দাঁড়াইয়া শুদ্ধ করে নামাজ পড়াইতে গিয়ে তার নামাজের অর্থই শেষ হয়ে যায়। তারপরে দেখা যায় কোরআন শুনলে খারাপ লাগে, আজান শুনলে খারাপ লাগে, কোরআন পড়তে অমনোযোগী, কোরআন পড়লে মাথা ব্যথা করে, কোরআন পড়তে মুখে দিয়ে উচ্চারণ হচ্ছে না, ঘুমাইলে দুঃস্বপ্ন দেখে, সাপ উপর থেকে পড়ে যাচ্ছে, স্বপ্নে খাবার খাচ্ছে, পরে পেটা ব্যথা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ভালো স্বপ্ন আল্লাহ থেকে আসে, আর খারাপ স্বপ্ন কার থেকে আসে? শয়তান থেকে। আর মানুষ যেগুলো করে এগুলা স্বপ্নে দেখে। তো ভালো স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, প্রিয়জন ছাড়া। একজন নবী তার সন্তানকে ভালো স্বপ্ন দেখার পরে বলছিলেন যে তুমি কাউকে বলো না। নবীর নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। আর ছেলের নাম কি জানেন আপনারা? মাশাআল্লাহ। তাহলে আর খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে? ভয়ের স্বপ্ন দেখলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে থুতু দিয়ে পাশ ফিরে ঘুমাবেন। এই খারাপ স্বপ্নটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বেশি ভয় পাইলে দাঁড়াইয়া 2 রাকাত অজু করে 2 রাকাত নামাজ পড়বেন। বুঝছেন? তারপরে আরো লক্ষণ, রাগ, খুব বেশি রাগ কন্ট্রোল করতে পারে না। আবার একটু পরে বুঝে যে রাগ করা তো ঠিক হয় নাই, ওয়াইফের সাথে রাগ করে, বাবার সাথে রাগ করে, মায়ের সাথে রাগ করে, কিন্তু তার এই ক্যারেক্টার ছিল না, হঠাৎ করে এটা চেঞ্জ আসছে।
তার শারীরিক সমস্যা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এই সমস্যা সেই সমস্যা, ডাক্তারি পরীক্ষায় কিছু খুঁজে পাচ্ছে না, ওষুধ খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, ডাক্তার চেঞ্জ করতেছে কিন্তু কোনো পরিবর্তন নাই, তাহলে এটা বদ্ধজনের কারণে হইতে পারে, এটা জাদুগ্রস্তের কারণে হইতে পারে, এটা জিনের কারণে হইতে পারে। তারপরে দেখা গেল ঝগড়া লাগে, স্বামী স্ত্রী একত্রিত হইলেই ঝগড়া লাগে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় কে? শয়তান। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ জাদুগ্রস্ত জাদুর কারণে বাইনাল মারই ওয়া জাওজি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় জাদুর কারণে। তারপরে দেখা যায় যে কারো প্রতি সে অতিরিক্ত বায়াস, মানে অতিরিক্ত কারো প্রতি ঝুঁকে দেওয়া, যেমন শাশুড়ির কথা উঠে বসে, যেমন দেখা গেল ভাইয়ের কথা উঠে বসে, ফ্যামিলির খোঁজখবর রাখে না কিন্তু ভাইয়ের বাচ্চাদের খোঁজখবর রাখে, এরকম অনেক ঘটনা আছে। এই সেদিন একজন ডাক্তার সাহেব বলল, এই কি মোহাম্মদপুর থেকে, তার ডাক্তার সাহেব ভাই বলতেছে যে আমার স্বামী তার বাচ্চাদের খোঁজখবর রাখে না কিন্তু ভাইয়ের ছেলে স্কুলে যাচ্ছে কিনা, ঠিকমতো বেতন দিছে কিনা, পরীক্ষায় গেছে কিনা, ওইটা খোঁজখবর রাখে, কিন্তু নিজের বাচ্চাদের খোঁজখবর রাখে না। তো এইটা এখানে জাদু কাজ করে। ব্যবসা কি করতেছে না করতেছে ফ্যামিলির কেউ জানে না, কিন্তু দেখা যায় যে ওই ছোট ভাইয়ের কথা সে লেনদেন করতেছে লক্ষ লক্ষ টাকা। সে মানে হিতাহিত জ্ঞান তার নাই, কোনটা ঠিক কোনটা ভুল এটা বুঝতে পারে না। এগুলো জাদুর এফেক্টের কারণে মানুষের হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও জাদুর এফেক্ট ছিল, কিন্তু এটা ওহীর উপরে আসে নাই, ইসলামের উপরে, ইসলামের বিধিবিধানের উপরে আসে নাই, কিন্তু ব্যক্তিগত লাইফে ওনার এটার প্রভাব ছিল। তাহলে আমরা এই মোটা দাগে বললাম যে এগুলো হচ্ছে অসুস্থ রোগীর লক্ষণ। অনেকগুলো লক্ষণ আছে, এই বিষয়ে আপনারা বিস্তারিত যারা জানতে চান তারাই তো আপনাদের কাছেই অনেক বই, অথেন্টিক বইয়ের দোকান আছে, তাওহীদ পাবলিকেশন সব বিভিন্ন বইয়ের দোকান আছে। জ্যোতিষী ও জাদুকরের গলায় ধারালো তরবারি নামে একটা বই আছে আব্দুল ওয়াহিদ বালির, সেই বই দেখতে পারেন। জিন ও জিন কেন্দ্রিক অসুস্থতা এই বিষয়ে বই দেখতে পারেন। আবদুল্লাহ মাহমুদের একটা বই আছে রোকিয়া, এই বই দেখতে পারেন। এগুলো দেখলে আপনারা বিস্তারিত যারা বিষয়ে জানতে চান, এই বিষয় নিয়ে আপনি আরও একটু বেশি গবেষণা করতে চান, এই বিষয়ে বইগুলা আপনি পড়বেন। কিছু বই আছে মানে বিভ্রান্তিকর, বলতেছে কোরআন সুন্নাহ অনুযায়ী কিন্তু ভিতরে ঢুকাই দিছে অনেক কিছু, এগুলা থেকে বেঁচে থেকে অথেন্টিক বই পড়ার চেষ্টা করবেন। এখন আমরা চিকিৎসা করব, জানলাম তো এই লক্ষণ। এখন চিকিৎসা করব কি অলরেডি বলে দিছি, চিকিৎসা করতে হবে, কোরআন পড়াইতে হবে, কিন্তু সে কোরআন পড়তে পারতেছে না, হয়তো শিখে নাই, অথবা শিখছে এখন পড়তে পারতেছে না, অথবা এমন বয়স হয়ে গেছে যে সে এখন আর পারে না। তখন কি করবেন? আমরা যারা রুকিয়া নিয়ে কাজ করি, আমরা চাই আপনারা যেন তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসেন। তো আসলে কী করবো? আমরা আপনাদের কাছ থেকে পয়সা কামাবো। কিন্তু ইসলামিক সিস্টেমে আপনার উচিত হচ্ছে যে আপনি যখন ওষুধ খাইতে পারেন না, আপনি এমন অসুস্থ আপনি ওষুধ খাইতে পারেন না, তখন কি করেন? সাথে সাথে হসপিটালে নিয়ে যায় না, ওয়াইফ খাওয়াইয়া দেয়, ছেলে খাওয়াইয়া দেয়, মেয়ে খাওয়াইয়া দেয়, এরকম করে না? তো আপনার উচিত হচ্ছে আপনি কোরআন পড়তে পারেন না বা আপনার ছেলে কোরআন পড়তে পারেন না, আপনি তার পাশে বসে পড়েন, আপনার ঘরের লোকদেরকে বলেন তাকে পড়ানোর জন্য, তার কাছ থেকে শুনেন এবং তাকে শোনান। তো এই যে একটু আগে বললো সেলফ রুকিয়া, মানে নিজে নিজে রুকিয়া করা, বুঝছেন না? সেলফ রুকিয়া মানে নিজের রুকিয়া নিজে করবেন, আপনার চিকিৎসা আপনি নিজে করবেন। ফার্স্ট এইড বক্স যেরকম থাকে বিভিন্ন জায়গায়, প্রাথমিক চিকিৎসা তো আপনারা নিজে নিজে নেন না, তো এই প্রাথমিক চিকিৎসা আপনারা নিজে নিজে নেবেন। আপনি তাকে শোনান, আপনি তাকে বলেন যে তুমি আমার কাছে কোরআন পড়ো। কোরআন পড়তে গেলে দেখা যাবে চোখ বড় বড় হয়ে যাচ্ছে, সে মানে ডিস্টার্ব ফিল করতেছে, তখন আপনি পোড়া পানি তার উপর একটু ছিটাইয়া দেন, পোড়া তেল একটু মাখাইয়া দেন, পোড়া তেল একটু খাওয়াইয়া দেন, অলিভ অয়েল তেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অলিভ অয়েল তেল খাওয়া এবং মাখো, অলিভ অয়েল তেল খাওয়াইয়া দিলেন, মাখাইয়া দিলেন, বললেন তুমি পড়তে থাকো, পড়তেই হবে, তোমার কোনো নিস্তার নাই, তোমাকে পড়তেই হবে। এখন পড়তে গেলে আমাদের সমাজে বলে যে যদি পড়া ভুল হয়ে যায় তাহলে তো গুনাহ হবে, শুদ্ধ করে পড়তে পারে না, এইসব সমস্যা আছে না? হ্যাঁ, তো আমরা যারা শুদ্ধ করে পড়তে পারে তারা চায় যে আপনারা যেন না পড়েন। আপনারা মূর্খ থাকলে, আপনারা না পড়লে কি করবেন? যারা পড়তে পারে তাদের কাছে আসবেন। তো সবাই চায় যেন আপনি ডিপেন্ডেন্ট হন,
আর ইসলাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কষ্ট করে পড়ে তার ডাবল সওয়াব। রাসূল বলছেন ফকির মিসকিনকে দান করলে একটা সওয়াব, আর গরিব আত্মীয়কে দান করলে ডাবল সওয়াব। তো এটা তো আমরা ওয়াজ করি না, কারণ এটা আমরা বলি হুজুরকে দিলে বেশি সওয়াব। তা আপনারা হুজুরকে দেন, আপনারা বলি মাদ্রাসায় দিলে সওয়াব বেশি, আপনারা মাদ্রাসায় দেন। তা আপনারা বলি যে স্পিডলি পড়তে পারে, আপনি মানে অত ভালো করে পড়তে পারেন না, তো আপনি যদি একটা পানি পড়ে দেন তো আপনার ওয়াইফ বলবে তুমি কি পারো, তুমি তো শুদ্ধ করে পড়তেই পারো না, তুমি কি যাও হুজুরের কাছ থেকে নিয়ে আসো, আপনার কোনো দামই থাকবে না। কিন্তু অথচ আপনি কষ্ট করে পড়লে আপনার ডাবল সওয়াব, কারণ আপনি মেহনত করলেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে আবেগ নিয়ে পড়বেন ওই আবেগ নিয়ে আমি পড়বো না। 3 বার পড়ার কথা আমি 1 বার পড়ে শেষ, খালাস। কারণ আমার তো টাইমের, আমি চাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এই বিষয়টা নিজেরা চিকিৎসা করবেন, নিজেরা এটা করবেন। এবং আমরা একটু আগে চেষ্টা করছি যে আপনি ভীত হবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। আল্লাহর উপরে যদি সঠিক ধারণা রেখে আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন। অনেক লোক বলে, এই যে যারা জাদুকর জ্যোতিষীর কাছে যায় না, 15 বছর 10 বছর আসিয়া বলে যে সব সম্পদ শেষ, লাখ লাখ টাকা খরচ করছি। অনেকেই বলে যে জীবনটা শেষ করে দিলাম, কিন্তু প্রবলেম থেকে বের হতে পারলাম না, কারণ সে তো উল্টা রাস্তায় হাঁটছে। এখান থেকে যদি আপনি সদরঘাটের দিকে রাস্তায় হাঁটেন আর আপনি যদি মনে করেন যে আপনি গুলিস্তানে যেতে পারবেন, হ্যাঁ, তো আপনি তো উল্টা হাঁটতেছেন, শয়তানের রাস্তায় হাঁটতেছেন। তো শয়তানের রাস্তায় হাঁটলে কখনো আপনি ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন না, আপনাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকেন তওবা করে ফিরে আসবেন, এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে বলবেন যে ফিরে আসো আল্লাহর কাছে, কোরআন সুন্নাহর কাছে, এটার মধ্যেই তুমি শিফা পাবে। আলহামদুলিল্লাহ এখন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে রুকিয়া সারা দেশে ছড়িয়ে পড়ছে, ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ার কারণে মানুষগুলা কি করতেছে, মানুষগুলো এগুলো মিসইউজ করতেছে। অনেকেই বলতেছে ওই যে আগে যারা তান্ত্রিক ছিল তারা এখন বলতেছে যে আমরা রুকিয়া করি, আমরা কোরআনিক তাদবিরালয়। এখন আপনি কোরআনিক তাদবিরালয়তে যাইবেন, যাওয়ার পরে দেখা যাবে একজন হাফিজ সাহেব রাখছে, হাফিজ সাহেব কোরআন পড়তেছে। তো আপনি দেখলেন যে মাশাআল্লাহ হাফিজ সাহেব কোরআন পড়তেছে, আর পরে দেখবেন ওই সে আসিয়া পরে তাকটা শুরু করবে, আর ওই মায়ের নাম নেবে, তারপরে ওই জিনিস নেবে, ওই জিনিস নেবে, পরে দেখবেন তাকটা শুরু করবে, কারণ সে মানুষকে ধোঁকা। আমরা তো সব জায়গায়, আমরা তো ধোঁকাতে কত নম্বর? 1 নম্বর। তো সব জায়গায় ধোঁকা। এই জন্য রকিয়াতেও আজকাল ধোঁকা শুরু হয়েছে। এই জন্য আপনি রাখি শুনলেই, রকিয়া শুনলেই আপনি ওইখানেও চেক করতে হবে, কারণ জান্নাতে যাওয়া তো সহজ না, জান্নাতের রাস্তা এত সহজ না। আল্লাহ বলছেন আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি, তোমরা কি ধারণা করছো জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পরীক্ষা করার জন্যই তো শয়তানকে সৃষ্টি করছেন, আল্লাহ পরীক্ষা করার জন্যই তো জাহান্নাম সৃষ্টি করছেন। এবং যে ভালো ছাত্র তার পরীক্ষা সহজ না কঠিন? ভালো ছাত্রর কি টিচার সহজ প্রশ্ন দেয় না কঠিন প্রশ্ন দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছেন কারা? নবী রাসূলরা। তারপরে যার ঈমান যেরকম তার পরীক্ষা সেরকম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন দ্বারা পরীক্ষিত হয়েছেন না? মুসা আলাইহিস সালাম ফেরাউন দ্বারা পরীক্ষিত হয়েছেন না? সমুদ্র দ্বারা পরীক্ষিত হয়েছেন না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, তারপরে পানির নিচে, ওইখান থেকে তিনি দোয়া করছেন না করাইছেন? আর আপনারা তো করান। উনি কি দোয়া করছেন না করাইছেন? করছে। আল্লাহ চান যে আমরা করি। আল্লাহ এই আয়াতের শেষে বলতেছেন যে এভাবে আমি আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি। তো মুমিন বান্দা তো আল্লাহর কাছে চাইবে। তো আপনি চিন্তা করেন যে বিপদে পড়লেই চিন্তা করেন যে ইমাম সাহেবকে দিয়ে একটা দোয়া করাই, আমার মা মরছে ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাই, বিপদে পড়ছে ইমাম সাহেব, জিনে ধরছে ইমাম সাহেব, সব জায়গায় আপনি ডিপেন্ডেন্ট। আল্লাহ বলছেন উদউনি ওয়াস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। তো আপনি ডাকার সময় নাই, আপনি বলতেছেন আমি ডাকতে পারবো না, আমার ডাকনেওয়ালা আরেকজন আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। তা আপনারা মনে করছেন এইরকম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আপনি নবী রাসূলরা পরীক্ষিত হয়েছেন, এজন্য আপনি হতাশ হবেন না। দেখেন
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, কাছে না দূরে? কত সময় গেছেন? রাত্রের কিছু অংশ। এই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে আসছেন 12 দিন লাগছে। আল্লাহ কি তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারতেন না? পাঠান নাই, এটা ফিতরা, এটা নিয়ম না। তো আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আপনি বলছেন রাফেয়াদেন করেন, আমিন জুড়ে করেন, সহি আকীদা, আহলে হাদিস, সালাফি, পরীক্ষা হবে। আপনার সমস্যা হবে, আপনার বউয়ের সমস্যা হবে, আপনার বাচ্চার সমস্যা হবে, আপনার আত্মীয় স্বজনের সমস্যা হবে। আর আপনি তখন বলবেন যে এই অমুক জায়গায় একজন হিন্দু আছে, ওর কাছে গেলেই সাথে সাথে কাজ হয়ে যায়। আরেকজন আসি আপনাকে বলবে যে ওই জায়গায় যাওয়া মাত্রই 3 দিনে শেষ। আরেকজন বলবে কি বলো 3 দিন? ওই জায়গায় গেলে একদিনই শেষ। তো আপনি ওই জায়গায় যাইবেন, একদিনে ইমান শেষ। আর পরে কি দিব? ইমানের পরে কি দিব? সম্পদ যাবে। প্রথমে যাবে ইমান, এরপরে সম্পদ। এই যে আপনাদের বংশালের পুকুরের পারে একজন ফ্যামিলি সেদিন ফোন দিছে, একটা ছেলে এখানে সাইকেলের দোকান আছে, তো বললো যে আমার এক আত্মীয় এরকম সমস্যা, বাচ্চার সমস্যা। তো বললো যে ওরা তো প্রথমে ইন্টারনেট থেকে দেখে একজনের কাছে চিকিৎসা নিছে, ওইটা চাকমার কাছ থেকে ইন্টারনেটে চিকিৎসা নিছে। প্রথমে ইমান শেষ করছে চাকমার কাছে। চাকমা কি কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করবে? তারপরে ওইটা কাজ হয় নাই। কিছুদিন পরে দেখা গেছে আবার রোগ ফিরে আসছে। কিছুদিন ভালো ছিল, তা আপনি মনে করবেন যে কিছুদিন তো ভালো ছিল। এই বংশাল এলাকার সবথেকে টপ টেরর সন্ত্রাসী যে আছে, এই সন্ত্রাসী এই এলাকার যে এমপি আছে, এমপির সাথে ওর সম্পর্ক। তো এমপি বলবে যে তো সন্ত্রাসী বলবে, এমপি সাহেব আপনি আমাকে দেখবেন, আর আপনার যা কাজ আছে আমি করে দেব। এখানে একটা চুক্তি থাকে না? শয়তানের সাথে শয়তানের যারা সাঙ্গপাঙ্গ আছে, শয়তানের যারা কাজ করে দেয়, তাদের সাথে একটা চুক্তি থাকে। এই চুক্তির ভিত্তিতে কাজ করে। এই ডিস্টার্ব করিস না, তখন দেখা যায় বলে আপনি গিয়ে বলছেন লিডারকে, লিডার বলছে এই ডিস্টার্ব করিস না, তখন 1 মাস ডিস্টার্ব করে নাই, 1 মাস পরে আবার গিয়া ডিস্টার্ব করতেছে। হয় কিনা না? তো ওইভাবে কাজ করে। তো আবার অসুস্থ হয়েছে, তখন এইখান থেকে কে বুদ্ধি দিছে তারে যে ওই আপনাদের আশেপাশে কোন এরিয়াতে একটা হিন্দু লোক আছে চিকিৎসা করে। তো ওই বংশালের আহলে হাদিস ফ্যামিলির লোকেরা চলে গেছে ওই হিন্দুর কাছে চিকিৎসার জন্য। ওই দিন রাত্রে আবার ওই ছেলেটার সাথে কথা হওয়ার পরে ছেলেটা আমার সম্পর্কে জানে, আমাকে ফোন দিয়ে বললো এরকম ঘটনা। তখন আমি সাথে সাথে তাদেরকে আপনাদেরকে চেষ্টা বলছি ওই রকম চিকিৎসা দিয়ে দিলাম, বললাম যে এগুলো চিকিৎসা করো। তারপরে তারা গিয়ে আমাদের সাথে দেখা করছে। তো কি হয়েছে? আহলে হাদিস, সালাফি, রাফেয়াদাইন, আমিন বিল জাহের, পায়ের সাথে পা লাগানো, এগুলো তার ইমানকে রক্ষা করতে পারছে? একটা বিপদে ইমান শেষ, সম্পদও শেষ হয়েছে। এই জন্য ইমান খুব দামি জিনিস, এটাকে খুব প্রিজার্ভ করে রাখতে হয়, এটাকে সংরক্ষণ করে রাখতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করতে হয় এবং রাইট ওয়েতে সঠিকভাবে চেষ্টা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদে ধৈর্য দান করার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ধৈর্য পরীক্ষা নেবেন। দুনিয়াতে যদি এরকম হইতো যে মুসলমান হইলে আর কোনো সমস্যা নাই, তাহলে দুনিয়ার সব মানুষ মুসলমান হয়ে যেত। কিন্তু দুনিয়াতে কি হবে? মুসলমানেরও পরীক্ষা হবে, কাফেরেরও বিপদ আসবে। আসে কিনা না? খার বেশি আসবে, মুসলমানদের মধ্যে খার বেশি আসবে। যে যত বেশি ইমানদার তার তত বেশি পরীক্ষা হবে। সবচেয়ে বেশি পরীক্ষা খারা দিছে নবী রাসূলরা পরীক্ষা দিছে। তাহলে আল্লাহর কাছের লোক হলে, আল্লাহর নিকটবর্তী লোক হলে পরীক্ষা বেশি হবে। আর অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধরলে আপনি সুসংবাদ পাবেন। আপনি মনে করেন কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করছেন, কিন্তু আপনি ভালো হন নাই, আপনার সারা জীবনই চিকিৎসা করে গেছেন, ভালো হন নাই, আপনার লাভ কি হয়েছে? আপনার ইমান আছে, ইমান নষ্ট হয় নাই। আর আরেকজন গেছে হয়তো ভালো হয়েছে, কিন্তু তার কি হয়েছে? ইমান চলে গেছে। পরীক্ষাতে সে পাস করছে না ফেল করছে? ফেল করছে। তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন এমন পরীক্ষা না দেন যে যেন আমরা ফেল করি, এমন পরীক্ষা যেন আল্লাহ না দেন। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এবং আমরা পরীক্ষা আসলে যেন আমরা ধৈর্য ধারণ করি
আমরা ইমানের উপরে টিকে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা এখানেই শেষ করতেছি। আর কোনো বিষয় থাকলে আপনারা প্রশ্নের মধ্যে বলার কি করবেন? ঠিক আছে, ইনশাল্লাহ। কিছু প্রশ্ন আসছে, সাহেব কিছু আলোচনা করে নেন, তারপরে আমরা প্রশ্ন দিই। কিছু মেয়েদের উপর আশিক নামক জিনের আসর বা সাথে থাকে, তাহাতে মুক্তির উপায় কি? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আশিক জিন, আশিক জিন হচ্ছে এটা লেটেস্ট পরিভাষা, এটা কোরআন হাদিসের কোনো পরিভাষা নয়। এটা আমাদের মতো যারা ব্যবসায়ী, যারা রুকিয়া নিয়ে ব্যবসা ট্যাবসা করে, তো তারা এটা আবিষ্কার করছে। ওই যে বললাম না যে কোনো জিনিসকে যত জটিল করা যায় তত ফায়দা বেশি নেওয়া যায়। তো আপনাকে যদি বলি না এটা কিছুই না, তাহলে আপনি বলবেন কিছুই না, তো আপনার কাছে আসবে লাভ কি? তাহলে এটা অনেক জটিল বিষয়, এটা এই করতে হবে, আশক বাসকের ফাতা, নকুরি সিনাজুকের মাথা, লিঙ্গাই ফাকির বিট, লুকটির ডাল, এইগুলো লাগবে। তখন আপনি বলবেন এগুলো কি কোথায় পাবো? তো এইটা বলবো যে 10,110 টাকা লাগবে। তা আপনি চিন্তা করবেন এটা তো কঠিন বিষয়, নাইলে এত টাকা লাগে কেন? তো আশিক জিন মানেই হচ্ছে জিন ভালোবেসে কারোর সাথে লাগছে, এটা লাগতে পারে। জিন কারোর সাথে ভালোবেসে লাগতে পারে, আবার হইতে পারে যে অন্য কেউ লাগাইয়া দিছে, দুইটাই হইতে পারে। তো জিন কাদেরকে ভালোবাসে? মানুষদেরকে জিন উলঙ্গ দেখলে কি হয়? খুশি হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় তোলার সময় একটা দোয়া শিখিয়েছেন, পারেন দোয়াটা? বিসমিল্লাহ। কি দোয়া? বিসমিল্লাহ বললে শয়তান কি হবে? অন্ধ হয়ে যাবে, সে আর দেখবে না আপনাকে। তো ওই মহিলাদেরকে বেশি ধরে, এই প্রশ্নের মধ্যে বলছে যে মহিলাদেরকে ধরে। মহিলাদের কেন ধরে? মহিলারা বেপর্দা চলে, কাপড় ঠিক মতো কী করে না, আল্লাহর জিকির থেকে গাফেল, এই জন্য তাদেরকে এই সমস্যাগ্রস্ত হয়। তো আশিক জিন বা জিন, যদি আশিক জিনের সিমটম কি দেখা যায়? যে সিমটমের মধ্যে একটা হচ্ছে যে দেখা যাবে মহিলা দেখে যে কেউ তার সাথে সহবাস করতেছে, বিবাহিত মহিলা দেখবে, কিন্তু ওই দেখবে প্রথমে মনে হবে যে স্বামীর সাথে সহবাস করতেছে, কিন্তু একটু পরে দেখবে না, এটা স্বামী না। আর অবিবাহিত মেয়েদের সাথেও সহবাস করে, এটা অনেকেই বলতে পারে না, বাবাকে কিভাবে বলবে, মাকে কিভাবে বলবে, লজ্জায় থাকে, কিন্তু সে দেখে যে নিয়মিত তার সাথে কেউ সহবাস করতেছে। এটা অনেক পুরুষের ক্ষেত্রেও হয়, পুরুষের সাথে দেখা যায় যে অনেক মেয়েরা সহবাস করতেছে। আবার অনেকে দেখে পুরুষে পুরুষে জেনার স্বপ্ন দেখে। তো এগুলা স্বপ্নের মাধ্যমে কি হয়? এগুলো ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? এটা কার থেকে আসছে? শয়তান থেকে আসছে। সেগুলো থেকে বাঁচার জন্য উপায় কি? যে আপনাকে ওযু করে ঘুমাইতে হবে, আয়াতুল কুরসি করে ঘুমাইতে হবে, শরীর বন্ধ করে ঘুমাইতে হবে, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে, হ্যাঁ। তারপরে সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ে ঘুমাইলেন, তারপরে সূরা কাফিরুন পড়ে ঘুমাইলেন, ডান কাতে ঘুমাইলেন। সব কিছু করার পরেও মেয়েটা খুব পর্দানশীল মেয়ে, সব কিছু করার পরেও দেখা গেল যে তার এই সমস্যাগ্রস্ত হয়ে গেছে। কোন বিষয়টা একটু জটিল হয়ে গেল না? রাসূল বলছেন আয়াতুল কুরসি পড়লে কে পাহারা দেয়? আয়াতুল কুরসি পড়লে ঘুমাইলে কে পাহারা দেয়? ফেরেশতারা পাহারা দেয়। তো ফেরেশতারা পাহারা দিয়ে ঘুমাচ্ছে, শরীর বন্ধ করে ঘুমাচ্ছে, তারপরেও দেখে এরকম খারাপ স্বপ্ন। তো বিষয়টা একটু জটিল হয়ে গেল না? জটিল না। আপনারা বুঝতে পারবেন, ঢাকা শহরের শিক্ষিত মানুষ আপনারা, হ্যাঁ, সচেতন মানুষ। হেপাটাইটিস হওয়ার পরে টিকা দিলে কি কাজ করবে? কোন সময় দিতে হবে টিকা? আগে দিতে হবে। তো ওই মহিলা বা ওই পুরুষ সে আক্রান্ত হয়ে গেছে, এখন আর এই দোয়াগুলো তার কাজ করতেছে না। এজন্য তাকে 2টা ট্রিটমেন্ট একসাথে চালাইতে হবে, প্রিভেন্টিভ এবং কিউরেটিভ। এই যে ট্রিটমেন্ট হাদিসে যেগুলো আছে সেটা প্রিভেন্টিভ, যাতে তার আক্রমণ না করে। কিন্তু সে আক্রান্ত হয়ে গেছে, অ্যাক্সেস পেয়ে গেছে তার বডিতে শয়তান ঢোকার, তখন তাকে কি করতে হবে? তাকে চিকিৎসা নিতে হবে, তাকে সূরা বাকারা পড়তে হবে, তাকে কোরআন পড়া পানি দিয়ে গোসল করতে হবে, 7টা বরই পাতা দিয়ে কোরআন পড়া, সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, এগুলো 7 বার পড়ে পানিতে। খাবার জিনিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতে নিষেধ করছেন। কি দিতে হবে? শুকনা থুতু দিতে হবে। দিয়ে ওই পানিটা রেডি করে ওই পানি দিয়ে গোসল করাবেন, 7টা বরই পাতা মিশ্রিত পানি দিয়ে। তাকে অলিভ অয়েল তেল খাওয়াবেন, তাকে পোড়া পানি খাওয়াবেন, তাকে কালো জিরা খাওয়াবেন,
তাকে প্রয়োজনে কাপিং বা হিজামা করা লাগতে পারে। তার যদি এই সব সমস্যার কারণে কোনো শারীরিক সমস্যা হয়, যে তার দেখা গেল যে এই যে সমস্যার কারণে, জিনের কারণে তার মাথা ব্যথা করতেছে, তার ঘাড়ে ব্যথা করতেছে, তার শরীরে অনেক মানে অসুবিধা করতেছে, তাহলে তাকে কাপিং করাও লাগতে পারে। তো এই সবগুলা চিকিৎসা একসাথে চালাইলে ইনশাল্লাহ সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু এই চিকিৎসা মুক্তি দেবে না, মুক্তি দেবেন কে? আল্লাহ। তাহলে ওনার সাথে সম্পর্ক কি করতে হবে? ভালো করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। কিন্তু রাখি বলছে 80 দিনে লাগলে ওইটা ভালো হয় না। তো আল্লাহ সম্পর্কে ধারণা আপনার কি করলো? নষ্ট করে দিল। কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে যে অবশ্যই ভালো হবে, আল্লাহ সাহায্য করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি কি করতে পারবেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু সময় এশার পেশাব কাপড়ে পড়ে যায়, তখন আমি আর অজু করে ঠিক করে নেই। তারপরে কি লিখছে, কি শয়তানের কাজ। বুঝছেন? মানে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু হঠাৎ করে দেখে যে তার প্রস্রাব পড়ে গেছে, ড্রপ পড়ে গেছে, এটা তার মনে হয়। তখন সে কী করে? আবার অজু করে। তো এই রোগের নাম কি? ওয়াসওয়াসা। ডাক্তারে ওই রোগের নাম কি বলে? ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। তো ওয়াসওয়াসার থেকে বের হওয়ার রাস্তা কি? যে পাত্তা না দেওয়া। কারণ মানুষের সাধ্যের অতিরিক্ত ব্যাপারে এখানে কিছু নাই, আপনি প্রমাণই পান নাই। হঠাৎ মনে হয় সে প্রস্রাব পড়ছে, কিন্তু কিছুই নাই। কেউ একটা এই বায়ু নির্গত হলে অজু যায়, তো বায়ুর 2টা জিনিস থাকতে হবে, গন্ধ থাকতে হবে, নাইলে শব্দ থাকতে হবে। শব্দও নাই, গন্ধ নাই, তাহলে আপনার অজু যায় না। এটা কি? শয়তানের ওয়াসওয়াসা। তো সে এইরকম ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি এটাকে পাত্তা দিবেন না, আপনি আপনার ইবাদত করতে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন কিছুদিন পরেই আপনি এটা থেকে বের হয়ে আসতে পারতেছেন। আর এইটার উপরে যদি আপনি ডিপেন্ডেন্ট হন, তাহলে সারা জীবনই আপনি এটা থেকে বের হতে পারবেন না। আল্লাহ হেফাজত করুন। কারো উপর জাদু বা বান মারা হলে বুঝবে কিভাবে? জানবেন কিভাবে বুঝবে? কারো ক্যান্সার হলে কিভাবে বুঝবে? ডায়াবেটিস হলে কিভাবে বুঝবে? কিভাবে বুঝে? জানেন না আপনারা? লক্ষণ দেখে বুঝে না, চোখ বুঝিয়ে বুঝে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার চোখ বন্ধ করে বলে যে হ্যাঁ আপনার ডায়াবেটিস হয়েছে, এটা বলে? তো উনি যাই তো যায় যে আমার প্রস্রাব বেশি হচ্ছে, আমার কাটলে শুকায় না, আমার খিদা লাগলে শরীর কাঁপে, তো এইগুলা আমার ওজন কমে যাচ্ছে, তো এইগুলো নিয়ে যায়। তখন না ডাক্তার দেখে লক্ষণ দেখে তারপরে টেস্ট করে। তো জাদুর লক্ষণ, আপনি জাদুর লক্ষণ আছে, এই লক্ষণগুলো পাওয়া গেলে আপনি জাদুগ্রস্ত হয়েছেন। তো আমাদের দেশে কী করে মানুষ? লক্ষণ টক্ষণ লাগে না, গিয়া হুজুরের কাছে যায়, হুজুর বলে যে আসর বসাইতে হবে, হুজুর বলে ইস্তেখারা করতে হবে। ইস্তেখারা ইসলামের একটা বিষয়, কিন্তু আমাদের দেশে ইস্তেখারা হচ্ছে অপব্যবহার করা হয়। আসর বসাইতে হবে, জিন দিয়ে দেখতে হবে, মায়ের নাম দিয়ে যান, আমরা আরজি দিয়ে যান, আমরা দেখতেছি, এইরকম বলে সে দূর থেকে, অনেক দূর থেকে দেখে ফেলে আপনার কি সমস্যা। অথচ ইউরোপ আমেরিকা থেকে ডাক্তার লেখাপড়া করে আসছে, তাকে কখনো ফোন দিয়ে বলে না যে দেখেন চাই ডাক্তার সাহেব আমার প্রেশার ঠিক আছে কিনা। না, কেউ বলে এরকম? প্রেশার মেশিন দিয়ে মাপার পরে না দেখেন প্রেশার আছে কিনা। মাথা যখন ঘুরাচ্ছে, মাথা ব্যথা করতেছে, তখন কি প্রেশার মাপেন। আর হুজুর এইখান থেকে দূর থেকে বলে দেয় যে এইটা এই হয়েছে সেই হয়েছে। কারণ এটা তো খুব সহজ। এইখানে ডাক্তারের চেম্বার, মনে করেন আমি ডাক্তারের চেম্বার, এখন ডাক্তারের চেম্বারে সে রোগীর যেই ঢুকছে, রোগী ঢুকার সাথে সাথে যদি ডাক্তার বলে হ্যাঁ আপনি অসুস্থ, বসেন, তো ডাক্তারের চেম্বারে সুস্থ মানুষ যায় না অসুস্থ মানুষ যায়? তো ডাক্তার সবাইকে দেখে বলে আপনি অসুস্থ, তো সবাই তো অসুস্থ। তো যে আপনাকে ফোন দিবেন যাকে, তো সে জানে যে আপনি অসুস্থ, তখন বললো হ্যাঁ আপনাকে জাদু করছে, 3টা জিনে ধরছে, আমার সাথে যখন কথা বলছেন 2টা বাক্সে, এখন একটা আছে, একটা সাইড দিলে এই করতে হবে। তো আপনি মনে করবেন সত্যি মনে হয়। আর আমাদের দেশে যারা চিকিৎসা করে, এদিনকে রাখিরাও চিকিৎসা করে, যে একটু আগে যে শামসাল রিফাত বলল যে রাখিরা কে করে? জিনের কথাকে বিশ্বাস করে। তো জিনে বলতেছে গিট মারছে 20টা, তো সে বিশ্বাস করে 20টা গিট আছে। তো জিনে বলে যে ওরে 100টা জিনে ধরছে, বলে 100টা জিনে ধরছে।
তো বলে যে এইখান থেকে 90টা মুসলমান হয়েছে, তখন ফেসবুকে স্ট্যাটাস যে আজকে আমি রুকিয়া করছি 90টাকে মুসলমান বানাইছি। আরেকটা বলে যে ও আমাদের জিন 10টা মরে গেছে আপনার রুকিয়ার ফলে, তখন লেখে যে আমি 10টা জিনকে কতল করে ফেলছি। নাউজুবিল্লাহ, এগুলো সব হচ্ছে মিথ্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লক্ষণ দেখে বুঝবেন। আপনি এই বিষয়ে জানতে চাইলে আপনি জাদুর লক্ষণ কী কী আছে এই বিষয়ে আমি যে বইগুলো বললাম এগুলো পড়লে আপনি পেয়ে যাবেন, অথবা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করলে আপনি অথেন্টিক ওয়েবসাইট থেকে এগুলো জানতে পারবেন। আমি নিয়মিত নামাজ পড়তাম, কিন্তু এখন আমার কোনোভাবেই নামাজ পড়তে মন চায় না। তবে আমি পর্দা করি। পর্দা করা ফরজ, কিন্তু নামাজ পড়তে ভাল লাগে না। কি কারণে? হেদায়েতের জন্য প্রতিদিন দোয়া করি, দোয়া করে কিন্তু কাজ হচ্ছে না। নামাজ পড়তে মন চাচ্ছে না, মানে কে ধরছে? তারে কে ধরছে? শয়তানে ধরছে। তো শয়তানকে তাড়াইতে হলে কি করতে হবে? ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে হবে। আরেকটা কাজ করতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে। আল্লাহ বলছেন কোন মাস সাদিকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতরালার সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকতে হবে। আরেকটা কাজ করতে হবে, উনি পর্দা করে, কিন্তু দেখা যাবে যে উনি অনেক হারাম জিনিসের সাথে জড়িত। এখন বলবে না আমি তো নাটক দেখি না, সিনেমা দেখি না, পর্নোগ্রাফি করি না, দেখি না, তো এগুলা থেকে সে হারাম জিনিসের সাথে জড়িত না, এগুলা কিছু দেখে না। কিন্তু কি করে? দিনের 3 ভাগের 2 ভাগ বা 1 ভাগ ফেসবুকে খালি স্ক্রল করতে করতেই চলে যায়। ওইটা কি হারাম কাজ না? অপচয় করা, সময়ের অপচয় করা, এটা কি হারাম কাজ না? তো ইনডাইরেক্টলি সে হারামের সাথে জড়িত আছে, কিন্তু সে মনে করতেছে আমি পর্দানশীল, আমি আগে নামাজ পড়তাম, এখন নামাজ পড়তে পারি না। কিন্তু গিয়ে দেখা যাবে যে কোনো না কোনোভাবে সে হারামের সাথে জড়িত হয়ে গেছে। এর জন্য সে কি পাচ্ছে না? আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে। খালি দোয়া করলেই পুয়া হবে না, ছেলে হবে না। হ্যাঁ, দোয়া করলেই ছেলে হবে না? বিয়া করার পরে দোয়া লাগবে না? না, আগে তো চেষ্টা এবং দোয়া সব কিছুই লাগবে। আল্লাহ আপনাকে হেফাজত করুক এবং সুস্থতা দান করুক। দোয়া করার সময় সব সময় কি সবার জন্য দোয়া করা বাধ্যতামূলক? না, সবার জন্য দোয়া করা বাধ্যতামূলক না, কিন্তু আপনি যদি সবার জন্য দোয়া করেন তাহলে লাভ কি হবে? ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি অবর্তমান কারোর জন্য দোয়া করলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তো আপনি দোয়া করবেন অন্যের জন্য কিসের স্বার্থে? নিজের স্বার্থে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দোয়া শিখিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। চেহেল কাফ কি? এর অর্থ কি? এর দ্বারা রুকিয়া করার বিধান কি? এর জন্য রুকিয়া করার বিধান হচ্ছে হারাম। চেহেল কাফ বলতে কোনো সূরা কোরআন হাদিসের মধ্যে নাই। 33 সূরা নামে কোনো সূরা নাই। এতেও অনেকেই 33 সূরা বলে, আয়াতে শিফা, এগুলো হচ্ছে মানুষের কালেকশন। যদি কোরআনের আয়াত হয় তাহলে বৈধতা আছে, কিন্তু কোরআনের বাইরে গিয়ে চেহেল কাফ, কাফ কি, কাফ 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 কইয়া এটা কি আছে, এটা মন্ত্র, এগুলো পড়া যাবে না। আমাদের জন্য কি যথেষ্ট না? সূরা ফালাক নাস কি যথেষ্ট না? সূরা বাকারা কি যথেষ্ট না? সূরা ইখলাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, এগুলো কি আমাদের জন্য যথেষ্ট না? আলহামদুলিল্লাহ, এগুলোর উপরে যথেষ্ট থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জিন এখনো কি বেঁচে আছে? এটা কি সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার জিনের সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই, এই জন্য আমি বলতে পারবো না এখনো বেঁচে আছে কিনা। তবে জিন লম্বা হায়াত পায় এটা আমরা জানি। কেউ যদি জিন বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা জিন, তো এগুলো হচ্ছে ভুয়া। জিনেরা কি করে? মিথ্যা কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে জিন শয়তান বলছে যে আয়াতুল কুরসির ফজিলতের কথা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন যে সে হচ্ছে মৃত্যু, সে হচ্ছে খবিস, তবে যে কথা বলছে এটা সত্য। এটা কে সত্যায়ন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যায়ন করলেন, মানে ওহীর দ্বারা সত্যায়িত হইল। তা আজকে কে সত্যায়িত করবে? ওহী বন্ধ হয়ে গেছে, এখন আর সত্যায়িত করার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ একটা কথা, একজন লোককে দেখলে জিন বাকত, ওই লোকের নাম কি? ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ইসলাম আমাদেরকে উৎসাহিত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু মানুষ আছে, কিছু ইমানদার আছে, সে তার শয়তানকে কাবু করে ফেলে।
যেভাবে উটের রাখাল উটকে কাবু করে ফেলে। উটের রাখাল যখন উটকে কাবু করে ফেলে মানে কি, উটকে যখন বলে ডানে যাও ডানে যায়, বামে যাও বামে যাও, বসো বসে যায়, মানে উঠে তার কথা শুনে। তো ইমানদার যখন সে ইমানের উপরে ঠিক থাকবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তখন জিন তার কথা শুনবে। তার জিন শয়তান তাকে নিয়ন্ত্রণ করবে না, সে জিন শয়তানকে নিয়ন্ত্রণ করবে। এতে হতাশ বা নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় সঠিক জ্ঞান অর্জন করে আমরা যেন তার দিনের উপরে অবিচল থাকতে পারি। আমরা জিনের অনেক ক্ষমতা শুনছি, কিন্তু জিনের অক্ষমতা হচ্ছে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করলে সেই দরজা শয়তান খুলতে পারে না। শয়তান আসমানে উঠতে পারে, আসমান থেকে ইনফরমেশন নিতে পারে, কিন্তু আপনি যখন বিসমিল্লাহ বলে খাবার খাইবেন তখন আপনার খাবারে সেই অংশ নিতে পারে না। এই জন্য আল্লাহর জিকিরের মধ্যে আমরা থাকবো, আল্লাহর দিনের উপরে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ দিনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। তো এখন আলোচনা নিয়ে আসবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? মৌখিকভাবে কারো কোনো প্রশ্ন আছে? জি বলেন। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন। সূরা বাকারা আমরা যদি ইউটিউবে বা অডিওতে বাজিয়ে শুনি তাহলে আমরা উপকৃত হব কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা নীরব থাকো এবং শুনো। এই দলিল দিয়ে আমাদের আশেপাশের কিছু ভাইয়েরা বলে যে সূরা ফাতিহা ইমামের পিছে পড়া যাবে না, এইটা সহি দলিল না। হ্যাঁ, তো এইটা দিয়ে বলেন। তো কোরআন যখন পড়া হবে আপনি শুনবেন, নীরব থাকবেন। তো আপনি ঘরের মধ্যে আপনার ঘরের সবাই হাউহিল্লা করতেছে, আর আপনি তাবিজের মতো সূরা বাকারা ছেড়ে দিচ্ছেন, আর ছেড়ে দিয়ে আপনি অন্য কাজ করতেছেন আর মনে করতেছেন আমি উপকার পেয়ে যাব। না, উপকার পাবেন না। আপনি যদি নীরব হয়ে শুনেন, হইতে পারে যে আপনি শুনতেছেন, ঘরে অন্য লোকেরা কাজ করতেছে, কিন্তু একজন লোক হয়তো শুনতেছে। এই অবস্থায় যদি শোনা হয় তাহলে আপনি উপকৃত পাবেন। কিন্তু এই উপকারটা ওই উপকার না যে পড়ার যে উপকার, সেই উপকার শোনার উপকার হবে না। প্রথম কাজ হচ্ছে পড়া, আর দ্বিতীয় অপশন হচ্ছে শোনা। আশা করি বুঝতে পারছি। আর কারো আছে? আমরা এখানে শেষ করি ইনশাআল্লাহ। আমাদের শেখ আব্দুস সামাদ মাদানী তিনি আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। এইখানে লাইন লাগানোর পর লাইটটাই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় হয়ে গেছে, শেখ বলছিলেন যে মাহফিল করবো, এটা সময় লাগে, এটা তো ওয়াজ মাহফিল না। রাত হয়ে গেছে, আমি ক্রিকেটে করতে যাচ্ছি না। আমরা আমাদের আবু সুর ভাই ধন্যবাদ, মুসলিম থেকে আসে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমরা এই মুসলিম কমিটির পক্ষ থেকে সবার পক্ষ থেকে আজকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এইগুলো আমাদের আরো বেশি সিনিয়র করা হলো। আপনি একটু বসবেন, এই মাত্র আপনাদের একটা চিঠি দেওয়া হবে এবং অনেক সময় লাগে। আপনাদের কেমন লাগলো আজকে প্রোগ্রামটা? আলহামদুলিল্লাহ। আমার মা বাবা আছেন, মা বাবা ধন্যবাদ।